সময় দিবেন, হ্যাঁ 2 মিনিটের মধ্যে আমি সবাইকে আবার যুক্ত করে ফেলতেছি পেজে। ওকে, এটা হচ্ছে আমাদের লাইভটা হুট করে কেটে গেছে, আমরা আবার হচ্ছে এটা ইয়া করব, হ্যাঁ ওকে, একটু একটু অপেক্ষা করেন সবাই, এটা আসলে হয়, এটা মাঝে মাঝে এরকম ঘটনা ঘটেই। সো আমরা যুক্ত করে দিচ্ছি, সবাইকে আবার যুক্ত করে ফেলতেছি, আমাকে একটু সময় দেন। ওকে ওকে, আচ্ছা একটু সময় দিবেন, সবাইকে আমরা যুক্ত করে ফেলছি, খুবই দ্রুত যুক্ত করে ফেলবো ইনশাল্লাহ। ওকে, আর দুইটা ক্লাসকে আমরা এডিটিং এর মাধ্যমে দুইটা ক্লাসকে আমরা এক জায়গায় নিয়ে আসবো, হ্যাঁ একটু সময় দিতে হবে আমাদেরকে, হ্যাঁ দুইটা ক্লাসকে আমরা এক জায়গার মাধ্যমে নিয়ে আসবো, একটু সময় দিতে হবে, সময় দিলে আমরা এটা করে ফেলতে পারবো। এটা আজকে দিতে পারবো না ক্লাসটা, কিন্তু আমরা দুইটা ক্লাসকে একসাথে করে ফেলতে আমাদের প্রায় 2-3 ঘন্টা সময় লাগবে, এডিটিং এ বুঝতে পারছেন ওটা সেভ হতে একটু সময় লাগে। আবার আমরা পোস্ট করে দিব, হ্যাঁ এটা এডিটিং এর মাধ্যমে করে আমরা আবার এটা পোস্ট করে দেব। সো এখানে আবার একটু জয়েন করেন সবাই। ওকে, জয়েন করতেছে, এটা একটু ইয়া করে হোয়াটসঅ্যাপ গ্রুপ আর হচ্ছে যে সিক্রেট গ্রুপ দুইটাতে দিয়ে দিতে হবে, হ্যাঁ একটু অপেক্ষা করেন, আমরা নিয়ে আসি, সবাই আবার আসুক, হ্যাঁ এটা করতে একটু সময় লাগলেও আমরা করতে হবে আমাদেরকে, কারণ করার উপায় নাই। ফেসবুক গ্রুপেও, সিক্রেট গ্রুপেও। ওকে ওকে ওকে, আমরা নিয়ে আসতেছি, হ্যাঁ সবাই চলে আসবে, এই গ্রুপে সবাই চলে আসবে। ওকে, মোটামুটি 10 জন চলে এসেছে, আলহামদুলিল্লাহ, এটাই চাচ্ছিলাম যে সবাই যাতে আমার ক্লাসটা খুঁজে পাই। হ্যাঁ, তো আপনি দেখেন আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে আহ এই যে সার্চ, এই কথাটার কথা বলতেছি, যে এই যে সার্চ প্লাস দ্যাট এর মানে হচ্ছে ফলাফল, এর মানে কি, এর মানে হচ্ছে ফলাফল। দেখেন আপনাকে ওইভাবে আমি শিখাইনি, ভাবার্থ একটা চিন্তা ভাবনা করতে হবে, তার ভিতরে প্রবেশ করতে হবে, এত কিছু শেখাইতে যায়নি, লাইকলি আপনাকে সুন্দরভাবে শেখাচ্ছি। সার্চ আর দ্যাট মানে হচ্ছে ফলাফল, তার মানে এটা হচ্ছে রিলেটিভ রেজাল্ট ক্লজ, আর সার্চ আর দ্যাট না থাকলে তখন আপনারা এটাকে রিলেটিভ ক্লজ হিসেবে দিবেন। তো জয় দাস আপনার কি কমপ্লিট হয়েছে নাকি, দেব বলেন, অ্যান্সার করেন। জয় দাস আপনার হয়েছে কিনা এটা একটু অ্যান্সার করেন, হ্যাঁ আপনার হয়েছে কিনা, আপনি বুঝতে পারছেন কিনা এটা একটু মানে কমেন্টস করে জানাইন। উনি মনে হয় মিসিং মিসিং করে ফেলছে। সো আমাদেরও আসলে এটা মানে কাজ হয়, আলহামদুলিল্লাহ আমাদের হচ্ছে, আস্তে আস্তে সবকিছুই ঠিক হয়ে আসতেছে। আচ্ছা, এইটা এইটা একটু লক্ষ্য করেন, আমরা এইখানে আরেকটা দেখতে পাচ্ছি, হোয়াট ইজ দ্য গ্রামাটিক্যাল ফাংশন অফ ওয়ার্ড সার্চ। গ্রামাটিক্যাল ফাংশন হিসাবে এই সার্চটা আসলে কি, এই সার্চটা কি কনজাংশন, এই আমরা এইটি এদিকে দাঁড়াই, এই সার্চটা কি কনজাংশন, এই সার্চটা কি প্রেপোজিশন, এই সার্চটা কি আপনার হচ্ছে ইন্টেন্সিফায়ার, নাকি এই সার্চটা হচ্ছে আর্টিকেল। দেখেন তো আর্টিকেল তো আসলে হবে না, কারণ আর্টিকেল থাকলে এ এন ডি থাকতে হবে, তাই না, এ এন ডি থাকতে হবে, এ এন ডি থাকতে হবে। বাকিটা বলেন তো আপনার কি, যারা বলবেন তারা কিন্তু এটা ভালো করে পরবর্তীতে শিখে যাবেন, এ এন ডি তো থাকতে হবে, ওইটা এ এন ডি, এগুলা তো থাকতে হবে, তো এগুলা তো নাই, তাই আর্টিকেলটা হবে না। বাকি তিনটার মধ্যে কোনটা হবে বলেন, সার্চ কি, ওকে কনজাংশন, মুস্তাকিন ইসলাম লিখেছে কনজাংশন, দারুন, আপনি এই যে ট্রাইটা আসলে বেস্ট, ট্রাই ইউর বেস্ট। আমি বলি যে ভাই আপনি পারেন চাই না পারেন, ট্রাই করতে চলে যান। ধরেন আপনাকে বলা হলো আজকে ইমেল লিখতে হবে, আপনি ধরেন পারেন না ইংলিশ লিখতে, আপনি কি করবেন জানেন, বসে যাবেন, বসে যেয়ে ইমেল লেখার চেষ্টা করতে থাকবেন। এতে কি হবে জানেন, আপনার ভ্যারাইটিস, আপনার বুদ্ধি আসতে শুরু করবে, যে এই বুদ্ধি, ওই বুদ্ধি, ওই বুদ্ধি, বিভিন্ন বুদ্ধি আসতে শুরু করবে। এই যে আপনি ইমেল লেখা শিখে গেলেন, এইটাই আপনার জীবনকে ঘুরিয়ে দিবে, ঠিক আছে। সো আমরা কিন্তু ওই যে প্লেটোর আজকে একটা উক্তি দেখলাম, যে মানুষের জীবনটা একটা শিল্প,
তাই না? আর এই শিল্পকে প্রকাশ ঘটাতে পারে কি? জ্ঞান। সো আপনার যদি জ্ঞান না থাকে আপনি শিল্পকে কিন্তু প্রকাশ ঘটাতে পারবেন না। যেমন হচ্ছে ধরেন এইখানে একটা জ্ঞান অর্জন করছেন, আপনি ইউটিউব ঘাটায় দেখেন এমন ক্লাস পান কিনা। ইউটিউব ঘাটিয়ে দেখবেন যে আপনি এমন ক্লাস পাচ্ছেন না। সো আমরা কিন্তু এই ক্লাসগুলো নিয়ে আসতেছি। আপনি ইউটিউবে হাজার হাজার ক্লাস আছে, সেগুলোও দেখেন, কোনো সমস্যা নাই, ওখান থেকেও শিখেন। এখান থেকে একটু ব্যতিক্রমী শিখেন। আমরা সবসময় চেষ্টা করি যেটা অ্যাভেলেবেল হয়ে গেছে সেটা আমরা শেখাবো না, সেটা অবশ্যই আমরা শেখাবো, কিন্তু অ্যাভেলেবেল সবই অ্যাভেলেবেল জিনিসগুলো শেখাবো না। যেমন হচ্ছে এগুলো আপনি কোথাও পাবেন না। এই যে দেখেন কত ইজি। তো সার্চ আসলে কি? আমরা যদি সার্চের কথা জিজ্ঞাসা করি, সার্চ আসলে হচ্ছে ইন্টেন্সিফায়ার। ইন্টেন্সিফায়ার সার্চটা আসলে কি? ইন্টেন্সিফায়ার, নট এ কনজাংশন। যারা ট্রাই করেছেন তারা কিন্তু বুঝেছেন। এখন সার্চ আসলে ইন্টেন্সিফায়ার কিভাবে, এটা যদি আমি আপনাকে দেখাই, দেখেন সার্চ এর পরে যদি আপনি দেখেন যে একটা এ আর্টিকেল বা এন আর্টিকেল আছে, হ্যাঁ, তারপরে ডি আর্টিকেলও থাকতে পারে। সার্চের পরে যদি এ আর্টিকেল, এন আর্টিকেল অথবা ডি আর্টিকেল আছে, আর তারপরে যে একটা নাউন আছে, তাহলে এই সার্চটা কখনোই কনজাংশন হবে না। এই সার্চটা হয়ে যাবে কি? ইন্টেন্সিফায়ার। কিভাবে? ধরেন আমরা সেন্টেন্সটা একটু লক্ষ্য করে আসি যে আমরা আসলে সেন্টেন্সটাতে কি লিখেছি। টেকনোলজি, এই যে এখান থেকে লিখেছি। ধরেন আমরা এখানে কি লিখেছিলাম, যে টেকনোলজি ইজ সাচ আ পাওয়ারফুল। এই যে দেখেন এইখানে এই পর্যন্ত আমরা কি লিখেছিলাম বলেন তো, যে সাচ আ পাওয়ারফুল পাওয়ারফুল মিডিয়াম। দেখেন কত সুন্দর হইলো না বিষয়টা, সাচ আ পাওয়ারফুল মিডিয়াম। তাহলে সাচের পরে কি আছে? একটা এ আর্টিকেল আছে, তারপরে কি আছে? অ্যাডজেক্টিভ আছে, তারপরে নাউন আছে। তার মানে সাচটা হচ্ছে আমার ইন্টেন্সিফায়ার। কিভাবে? এই যে দেখেন, কই চলে যায়, এই যে এই যে পরেরটা, সাচ আ ইন্টেন্সিফায়ার। কিভাবে ইন্টেন্সিফায়ার? আপনাকে যদি আমি আরো বলি যে, আচ্ছা, শি ইজ such a beautiful girl, এরকম যদি আমরা বলি, এই যে দেখেন এরকম যদি আমরা বলি, তাহলে আপনারা এটাকে কিভাবে ধরতে পারছেন? দেখেন সাচ এখানে কি? সাচের পর একটা এই আর্টিকেল আছে, তারপরে দেখেন অ্যাডজেক্টিভ আছে, তারপরে নাউন আছে। তো এরকম দিস মুভি ওয়াজ, এই যে দেখুন আমাদের এখানে একটা জিনিস আছে, এই যে দেখেন দিস মুভি, এখান থেকে আপনাদের একটা জিনিস শেখার আছে, এখনো শেখাইনি, আমি শেখাচ্ছি। দিস মুভি ওয়াজ সো গুড। এখানে সার্চ কই? এখানে সার্চটা করি, এখানে সার্চ নাই। দেখেন দুইটার মধ্যে এই জিনিসটা, ধরেন আমি বললাম এখানে আমি সার্চ বসাতে চাই, তাহলে আমাকে সার্চ বসাতে হবে কোথায়? ওয়াজ এর পর থেকে বলতে হবে ওয়াজ সার্চ আ গুড মুভি। মুভি এখানে বসানো যাবে না, দিস ওয়াজ সাচ আ গুড মুভি। আচ্ছা এটা আমরা লিখে রাখি, দিস ওয়াজ সাচ আ গুড মুভি। এখন লক্ষ্য করেন আমাদের পরীক্ষায় দুই রকমের কোশ্চেন আসে, একটা হচ্ছে সার্চ আর একটা হচ্ছে অ্যাজ। আর আমাদের গ্রামারে যতগুলো ইউটিউব চ্যানেল আছে সবগুলা ঘাটবেন, ঘাটতে ঘাটতে পাগল হয়ে যাবেন, গাধা হয়ে যাবেন, তারপরে দেখবেন ওই বইয়ে যা লেখা আছে তাই বলতেছে, মানে নতুন আপনাকে কোনো কিছু দেখাচ্ছে না। আবার কেউ কেউ আছে, ধরেন আপনাকে ভাবার তো কিছু অর্থ শেখাবে, ভাই এটা মানে হচ্ছে এরকম বোঝাইলে এরকম করে সার্চ অথবা অ্যাজ বসে, এগুলো না। আপনার কাছে বই আছে, যেটা বই লেখা আছে সেটা অবভিয়াসলি পড়েন। আপনার কাছে যদি বই না লিখে থাকে, এই যে এখানে বলছে অনিক চন্দ্র দাস, তারপর হচ্ছে সোমা রানী বলছে কনজাংশন। আচ্ছা আপনার কাছে যদি সার্চ হচ্ছে কনজাংশন না, সার্চ হচ্ছে ইন্টেন্সিফায়ার, তো কখন সার্চ বসাবেন কখন সো বসাবেন এই বিষয়টা দেখেন এখানে আপনার উঠে আসছে। কিভাবে উঠে আসছে বলেন তো? এই যে দেখেন সার্চের পরে একটা আর্টিকেল থাকবে আর একটা হচ্ছে গুড থাকবে। ধরেন আমি এখানে এইটুকু মুছে দিয়ে আমি এখানে একটা আন্ডারলাইন দিলাম, আপনি এখানে সো না সার্চ বসাতে পারবেন না, বসাতে পারবেন না, কঠিন, কোশ্চেনটা একটু কঠিন হবে, আপনি বুঝবেন না এখানে সো বসাবো এটা কি সার্চ বসাবো, এটা নিয়ে একটা কনফিউশন সৃষ্টি হবে, সেগুলো কঠিন কঠিন মানে ইয়াতে সেন্টেন্স গুলাতে। তো এটার একটা সহজ বুদ্ধি কি? সার্চের পর একটা আর্টিকেল থাকবে, সার্চের পর একটা আর্টিকেল থাকবে, তারপর একটা অ্যাডজেক্টিভ থাকবে, তারপরে নাউন থাকবে, সহজ বুদ্ধি। তো এই বুদ্ধিটাই তো শিখে নিন। আর সো এর পরে এগুলো থাকবে না। সো এর পরে যেমন সো গুড, সো এর পরে অ্যাডজেক্টিভ থাকবে, সো এর পরে নাউন থাকতে পারে, অ্যাডজেক্টিভ থাকতে পারে, বা সো এর পরে আর্টিকেল থাকবে না, আর্টিকেলের পরে অ্যাডজেক্টিভ থাকবে না, অ্যাডজেক্টিভের পরে নাউন থাকবে না, মানে সো এর পরে আর্টিকেল থাকবে না, এটা বুঝলেই হয়ে যাবে। যেমন এখানে দেখেন সো এরপরে কোনো আর্টিকেল আছে নাই, তো সো আর সাজ বসানো তো খুব ইজি। তো এখানে আমি আপনাকে বাংলায় শেখাইলাম, ওইখানে আপনি ইংরেজিতে করে আসবেন, হ্যাঁ,
এবার আসেন এইখান থেকে একটু দেখি, এখান থেকে আমরা একটু চেষ্টা করি। হ্যাঁ, যেহেতু আধুনিক যুগে প্রযুক্তির ব্যবহার দ্রুত বৃদ্ধি পাচ্ছে, সেহেতু শিক্ষার্থীদের ডিজিটাল দক্ষতা অর্জন করা অপরিহার্য হয়ে উঠেছে। দেখেন, যেহেতু সেহেতু দিয়ে দুইটা বাক্য তৈরি করা হয়েছে। যেহেতু সেহেতুর ইংলিশ একটাই, হ্যাঁ, একটা বসালেই হবে, যে আপনি সিন্স বসাতে পারেন অথবা আপনি অ্যাজ বসাতে পারেন, সিন্স অথবা অ্যাজ। যেহেতু সেহেতুর ইংলিশ একটাই, তো বারবার সিন্স অ্যাজ বসানোর দরকার নাই, মানে একবার বসালেই হবে। যেহেতু সেহেতুর ইংলিশ কি একটাই, তাহলে আমি যেহেতুর জন্য আমি এখানে সিন্স বসাইলাম, সিন্স। বসানোর পরে কি কমা দিব? দরকার নাই ভাই, কমা টমা দেওয়ার কোনো দরকার নেই। এখন দেখেন এরপরে কি লেখা আছে, আমরা এখান থেকে আগে সাবজেক্ট আর ভার্বটা আইডেন্টিফাই করে ফেলি। এই পর্যন্ত যে কমা পর্যন্ত আমরা সাবজেক্ট আর ভার্বের একটা আইডেন্টিফাই করে ফেলি। তো এখানে হচ্ছে আধুনিক যুগ, যুগ বোঝাচ্ছে, যুগ সময় বোঝাচ্ছে। সময় বোঝালে এটা কি অ্যাডভার্ব। অ্যাডভার্ব কি কখনো সাবজেক্ট হতে পারে? সাবজেক্ট তো শুধুমাত্র দুইটা জিনিস হতে পারে, একটা হচ্ছে নাউন আর একটা হচ্ছে প্রোনাউন। তারপরে দেখেন আধুনিক যুগে, তার মানে এটা একটা অ্যাডভার্ব। যেহেতু ইংলিশ তো আমরা বসায় দিয়েছি, এটা একটা ক্লজ মার্কার। তারপর কি তথ্য প্রযুক্তির ব্যবহার, তার মানে এইখানে হচ্ছে ব্যবহারের সাথে কোনো মানে ইয়া নাই, ওই যে আপনার কি বলে বিভক্তি নাই। দেখেন ব্যবহারের সাথে কোনো বিভক্তি আছে? ওকে ভাঙতে পারবেন? ভাঙতে পারবেন না। তার মানে এই ব্যবহারটা হচ্ছে আমার নাউন, কিন্তু ঘটনা একটা আছে, এই যে এর আগের অংশতে একটা বিভক্তি যুক্ত আছে, তার মানে এর সাথে এর সম্পর্ক। কার সাথে কার সম্পর্ক? এর সাথে এর সম্পর্ক। এটাকে কি বলা হয়? অন্বয় সাধন। বুঝতে পেরেছেন? তো দেখেন এই শব্দটার অন্বয় সাধন এই শব্দটার সাথে। তার মানে এখন যদি আপনি লিখতে চান তাহলে আপনাকে দুইটা একসাথে লিখতে হবে। কেন? কারণ এই যে র আছে এই একসাথে, আর যেখানে আপনি রটা খুঁজে পাবেন মানে এইভাবে ভেঙে দিবেন। ভেঙে দিয়েছি, ভেঙে দিয়ে কি করব? ভেঙে দিয়ে এটা আগে লিখবো, এটা পরে লিখবো। আগে কোনটা? আগে পরেরটা, আর পরে আগেরটা। তো দেখেন আমি এখন লিখতে শুরু করবো। এটা আমার সাবজেক্ট, ধরেন পুরোটাই আমি সাবজেক্ট হিসেবে দিয়ে রাখলাম, এটা আমার সাবজেক্ট। ভার্ব কোনটা? বৃদ্ধি পাচ্ছে, এটা হচ্ছে আমার ভার্ব। তাহলে সাবজেক্ট কোথায় আছে, ভার্ব কোথায় আছে? তার আগে কি আছে? আপনার মাথায় কি আসছে? আপনার মাথায় এটা আসছে, যেহেতু আধুনিক যুগে, এই কথাটা আপনার মাথায় আসছে, আপনি লিখে ফেলেন এটাই। দেখেন এখানে আপনাকে সাবজেক্ট ভার্ব কোথায় লিখতে হবে সেটা পরের বিষয়। সাবজেক্ট ভার্ব সেন্টেন্সে সেটাও লিখতে পারে, সাবজেক্ট ভার্ব সেন্টেন্সের শুরুতেও লিখতে পারেন, কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে সাবজেক্ট আর ভার্ব পাশাপাশি বসাতে হবে। এখন দেখেন আধুনিক যুগের ইংলিশটা কি হবে? ইন দা মডার্ন এরা দিতে পারেন, ইন দা মডার্ন এরা, মানে হচ্ছে আধুনিক যুগে। দেখেন কোনো মানে কোনো কিছু বসানো, যেহেতু আছে যেহেতু বসায় দিলাম, আধুনিক যুগে আছে আধুনিক যুগে বসায় দিলাম। এরপর কি? তথ্য প্রযুক্তির ব্যবহার। সাবজেক্ট বসাতে গেলে ভার্ব বসাতে হবে, সাবজেক্ট না বসালে ভার্ব বসাতে হবে না। খুবই ইজি, খুবই ইজি। এখন ধরেন সাবজেক্ট আমি বসাতে চাচ্ছি, তাহলে আগে এটা লিখতে হবে, পরে এটা লিখতে হবে, তাই না? তাহলে ব্যবহার কি? দ্য ইউজ। আপনি দি বসাবেন কি বসাবেন না সেটা আপনার ব্যক্তিগত বিষয়। হ্যাঁ, আপনি দি বসাবেন। স্যার 40 থেকে 45তম বিসিএস এর অনুবাদ সমাধান করে দিলে ভালো হয়, বিসিএস এর অনুবাদ গুলো কঠিন মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনাদেরকে আজকে আমরা একটা বিসিএস এর সমাধানের একটা ভিডিও দিয়ে দিব, আজকে আমাদের পেজে দিয়ে দিব ইনশাল্লাহ, আপনাদের গ্রুপেও দিয়ে দিব, সিক্রেট গ্রুপ পেজ গ্রুপ দুটাতেই দিয়ে দিব ইনশাল্লাহ। সেখান থেকে আপনারা দেখে নেবেন। হ্যাঁ, আমার একটা দিয়ে দিব আপাতত, আর পরে প্রতিদিন একটা একটা করে আমরা করবো। আমরা একটু ভাইবা আছে, ভাইবার পর আমরা দিয়ে দিব ইনশাল্লাহ। হ্যাঁ, ওকে। এটা মডার্ন এরা, এখন আপনি দি বসাতে পারেন, দি ইউজ। তারপরে কি? র এর জন্য অফ, দি ইউজ অফ। তথ্য প্রযুক্তি, ইনফরমেশন টেকনোলজি। তথ্য প্রযুক্তি, ইনফরমেশন কি? টেকনোলজি। এখন কথা হচ্ছে যে, ও সরি, এখানে কমা দিচ্ছি কেন? কেবল তো সাবজেক্ট বসাইলাম, দ্য ইউজ অফ ইনফরমেশন টেকনোলজি। ইনফরমেশন মানে তথ্য, আর টেকনোলজি মানে হচ্ছে প্রযুক্তি। এখন দেখেন এই সাবজেক্ট আপনি বসিয়ে ফেলছেন, এটা পুরোটা একটা সাবজেক্ট, আর আপনাকে কি করতে হবে? ভার্ব বসাতে হবে। তাহলে ভার্ব কোনটা? বৃদ্ধি পাচ্ছে। এই যে চয়ে ছয়ে থাকলে কি হবে? এম ইজ আর ভার্বের সাথে আইএনজি, এম ইজ আর ভার্বের সাথে আইএনজি। তাহলে এটা এর সাথে কি বসে? ইজ। তারপর কি? আইএনজি, ভার্বের সাথে কি? আইএনজি। বৃদ্ধি পাওয়া ইংলিশ কি? বৃদ্ধি পাওয়া ইংলিশ হচ্ছে ইনক্রিজিং। আমি ইনক্রিজিংটা দিলাম, ইনক্রিজিংটাই আমি এখানে ইউজ করলাম।
বুঝতে পেরেছেন? আমি রাইজিংটাও ইউজ করতে পারি। রাইজ আর রেজ এর মধ্যে পার্থক্য কিন্তু আমরা দেখিয়েছি। আবার এখানে দেখাচ্ছি ইজ ইনক্রিজিং, বৃদ্ধি পাচ্ছে। তাহলে দ্রুত ইংলিশ কি? দ্রুত ইংলিশ এটা বাকি আছে, এতটুকু বাকি আছে। এটা মাঝে বসালেই হইতো, এই যে এইটার এটার মাঝে বসালেও হইতো, এটা একটা অ্যাডভার্ব। তো এখন যেহেতু মাঝে বসায়নি সেহেতু র্যাপিডলি বসাই দেন, এখানে কোনো সমস্যা নাই। আর আপনি যদি নিউজ পেপারের মতন করে করতে চান তাহলে র্যাপিডলির বদলে র্যাপিড ট্রান্সফরমেশন বসে। স্যার আমাদের হোমওয়ার্ক প্র্যাকটিস শিট গুলো কি দেওয়া হবে? জি জি জি, হোমওয়ার্ক প্র্যাকটিস শিট গুলো আমরা একটা শিটের মধ্যেই সবকিছু দিয়ে দিই। প্রথমে হচ্ছে ক্লাসে যা পড়ানো হয়েছে প্রথম অংশটা সেটা থাকে, দ্বিতীয় অংশটা হচ্ছে আপনার হোমওয়ার্ক থাকে, তৃতীয় অংশটা হচ্ছে ওই হোমওয়ার্কের সমাধান থাকে। আর এর পাশাপাশিও আমরা আরেকটা উদ্যোগ নিয়েছি, উদ্যোগটা হচ্ছে আমরা যত দ্রুত পসিবল তত দ্রুত আমরা আপনাদের প্রশ্ন সমাধান করে দিব, মানে আপনাদের হোমওয়ার্ক সমাধান করে দিব একটা ভিডিও বাচ্চার মাধ্যমে, হ্যাঁ, ভিডিওর মাধ্যমে। আচ্ছা, র্যাপিডলি দিতে পারেন। আর যদি আপনি নিউজ পেপারের মতন করতে চান তাহলে আপনি বলতে হবে যে র্যাপিড ট্রান্সফরমেশন, র্যাপিড ট্রান্সফরমেশন, ফরমেশন, ঠিক আছে, র্যাপিড ট্রান্সফরমেশন। মেশনটা এখানে লিখে দিই, ট্রান্সফরমেশন একসাথে আর কি, র্যাপিড ট্রান্সফরমেশন মানে হচ্ছে র্যাপিডলি, র্যাপিডলি না লিখে র্যাপিড ট্রান্সফরমেশন লিখতে হবে। এক্সেলারেটিং ইউজ করা যাবে স্যার? হ্যাঁ অবভিয়াসলি, এক্সেলারেটিংটা ইউজ করলে আপনি ইনক্রিজিং এর এখানে ইউজ করবেন, হ্যাঁ, ইনক্রিজিং এর এখানে এক্সেলারেটিং ইউজ করবেন। হ্যাঁ ওইটাও ইউজ করা যাবে, সোরিং ইউজ করা যাবে, সোরিং। তারপরে কি রাইজিং ইউজ করা যাবে, ঠিক আছে। আপনি যেটা বললেন ওইটাও ইউজ করা যাবে, যে এসকেলেটিং, সরি এসকেলেটিং ইউজ করা যাবে। আচ্ছা ঠিক আছে, অনেক দাসচন্দ্র, ঠিক আছে কি এবার? ওকে, বিসিএস এর অনুবাদও আমরা সমাধান করে দিব। এবং আমি আপনাদেরকে বলছি শুনেন, বিসিএস এর অনুবাদ সমাধানের ক্ষেত্রে আপনি যদি একজন নর্মাল লেভেলের স্টুডেন্ট হয়ে থাকেন, একদম লো কোয়ালিটির স্টুডেন্ট হয়ে থাকেন, তাও আপনি দেখবেন বিসিএস এর প্রশ্ন সমাধান করা খুবই ইজি। বাট আমাদেরকে শেখানোর মাধ্যমটা অনেক কঠিন হয়ে দাঁড়াইছে। আমাদেরকে যারা শেখাচ্ছে তারা আসলে বাস্তবিকভাবে কোনো পরীক্ষা দিচ্ছে কিনা, এইটা আসলে মেন ফ্যাক্ট। আপনি যখন বাস্তবিক পরীক্ষা দিতে যাবেন তখন আপনি বুঝতে পারবেন যে আপনি হাজার হাজার স্ট্রাকচার শিখে এসেছেন, তার একটা কোনো এখানে কাজে দিচ্ছে না, হয় দুই একটা কাজে দেয়। বাট আপনি যখন লিখবেন তখন আপনার এত স্ট্রাকচার মনে থাকে না। আবার অনেকেই বলে যে স্ট্রাকচার না শিখলে আসলে হয় না। স্ট্রাকচার শিখলে আপনি গ্রামার শিখবেন, নট এ রাইটিং। এটা রাইটিং শিখতে পারবেন না, তবে হ্যাঁ আপনি রাইটিং শিখলে আপনি গ্রামারও শিখবেন, আপনি ভোকাবুলারিও শিখবেন, ঠিক আছে। সো এইভাবে আমরা এটাকে কাজ করে নিব। এখন ঘটনা হচ্ছে যে এটা আমরা এইভাবে লিখে ফেলবো, ঠিক আছে। এটা নিয়ে আমাদের আর কোনো সমস্যা নাই, এগুলো নিয়ে আমাদের কোনো গ্রামাটিক্যাল কোনো টার্মস টুম ইউজ করতে হয় না, এগুলা খুব ইজি, এগুলা খুব ইজিলি আপনি ইউজ করতে পারবেন। ও আচ্ছা, আরো তো বাক্য আছে, আমরা তো এখনো শেষই করি নেই, এই যে আমরা নিচে লিখতে থাকি, হ্যাঁ, আরো বাক্য আসতো, আরো একটা বাক্য, এখানে আমাদের কমা বসেছে, এখানে আমি কমা বসেছে, তারপরে কি দেখেন, তারপরে বলছে সেহেতু, সেহেতু আর যেহেতু একটা ইংলিশ লিখে ফেলছি না, সিন্স, তাহলে তো সেহেতুর ইংলিশ লেখার দরকার নেই। তারপরে কি আছে তাহলে, শিক্ষার্থীদের ডিজিটাল দক্ষতা অর্জন করা অপরিহার্য হয়ে উঠেছে। এখানে লক্ষ্য করেন শিক্ষার্থীদের, মানে এখানে একটা বিভক্তি আছে, তার মানে এটা আমার অবজেক্ট, এখানে আমার সাবজেক্ট নাই। ডিজিটাল দক্ষতা অর্জন করা অপরিহার্য হয়ে উঠেছে, তারপরে কি দেখেন, আচ্ছা, ডিজিটাল দক্ষতা অর্জন করা অপরিহার্য হয়ে উঠেছে আপনার হচ্ছে শিক্ষার্থীদের। তো এখানে আমরা বলতে পারি ডিজিটাল দক্ষতা, এইটা আমরা বলতে পারি, কারণ এই দুইটার মধ্যে কোনো বিভক্তি নাই, তার মানে এইটা আমরা সাবজেক্ট হিসেবে ধরতে পারি। আপনি এটাকে না সাবজেক্ট হিসেবে ধরে ইট সাবজেক্ট হিসেবে ধরলেও কোনো সমস্যা নাই, ভুল হবে না। ইট মানে সাবজেক্ট খুঁজে পাচ্ছেন না, ইট বসাইতে সাবজেক্ট করে ফেলতেছেন, কোনো সমস্যা নেই। কিন্তু এখন ধরেন আমরা এটাকেই ধরছি যে ডিজিটাল স্কিল, ঠিক আছে, এইটাকেই ধরেন আমরা ধরতেছি, তবে আমরা ইট বসাই, ইট বসাই দিয়ে করে দিই। দেখেন ইট বসাই, ইট বসাই দিয়ে করলে আরেকটা জিনিস শিখতে পারবেন। ধরেন আমরা এখানে ইট বসাইলাম, ইট হয়ে উঠেছে, ইট হ্যাজ বিকাম। হয়ে উঠে ইংলিশ কি? হয়ে ওঠা, হয়ে পড়া, হয়ে দাঁড়ানো ইংলিশ কি? বিকাম। মনে আছে আপনাদের? বিকাম। তাহলে ইট আমরা সাবজেক্ট হিসেবে ধরেছি, ধরলাম এখানে কোনো সাবজেক্ট নেই, ইট সাবজেক্ট হিসেবে ধরলাম। আর হয়ে পড়া ইংলিশ কি? বিকাম, বিকাম। এখন দেখেন এছে আছে, এছে থাকলে কি হবে? হ্যাভ, হ্যাজ, ভার্বের 3 নাম্বার ফর্ম। তার মানে ইটের সাথে কোনটা বসে? হ্যাজ। আর ভার্বের 3 নাম্বার ফর্ম কি? বিকাম। বিকাম, বিকেম, বিকাম, মানে বিকাম, বিকেম, আবার বিকাম, এরকম। তো এটাই ভার্বের 3 নাম্বার ফর্ম। তো হ্যাভ, ইট হ্যাজ বিকাম, মানে এটা হয়ে উঠেছে। কি হয়ে উঠেছে? এটা হয়ে উঠেছে অপরিহার্য। এটা হয়ে উঠেছে, আপনি এখান থেকেও করতে পারেন, আপনি এখান থেকেও শিক্ষার্থীদের
এটা এখান থেকেও করতে পারেন, এটা এই তারপরে এটা তারপরে এটা তারপরে এটা এইভাবেও করতে পারেন। যেহেতু সৌন্দর্যের বিষয় আছে তাই আমি একটু পিছন দিক থেকে করলাম। ইট হ্যাজ বিকাম এসেনশিয়াল মানে অপরিহার্য। ইট হ্যাজ বিকাম এসেনশিয়াল অপরিহার্য। আচ্ছা, হয়ে উঠেছে দক্ষতা এসেনশিয়াল অপরিহার্য। তারপরে কি বলছে? শিক্ষার্থীদের জন্য। ধরেন এইখান থেকে লিখি শিক্ষার্থীদের মানে শিক্ষার্থীদের জন্য, কিন্তু জন্য কথাটা এখানে নাই। তো আমি ধরেন এখানে লিখলাম ফর দ্য স্টুডেন্ট, ফর দ্য স্টুডেন্ট। এখন আপনি বলতে পারেন ফর দ্য স্টুডেন্ট লিখলেন, টু দ্য স্টুডেন্ট দিলে কোন সমস্যা ছিল? কারণ আপনি তো গত ক্লাসে বলেছিলেন যে ফরের বদলে টুটা হচ্ছে স্ট্যান্ডার্ড, অবভিয়াসলি এখানে টু দিলে হবে, টু দ্য স্টুডেন্ট, স্টুডেন্টদের জন্য। আপনি এখানে ফরের বদলে টু দিলে স্ট্যান্ডার্ড বেশি। আধুনিক ইংলিশ এটাকে দিতে বলতেছে, এইটা দেন। আধুনিক ইংলিশ বলে না ফর দেন, আধুনিক ইংলিশ বলে ফর মানে কারণ, ফর মানে যেহেতু। তো আধুনিক ইংলিশ ফরটাকে নিয়ে আসে না, আর আমরা ওল্ড ইংলিশ পড়ি ফর মানে জন্য। আর এখানে টু দিলে এটা আধুনিক ইংলিশে চলে যাবে, বুঝতে পেরেছেন? তো আধুনিক ইংলিশের সাথেও পরিচিত হতে হবে, কারণ আমাদেরকে আগাতে হবে। আমরা যদি না আগাই তাহলে অনেক জিনিস আমরা পিছিয়ে যাব। অপরিহার্য হয়ে উঠেছে ডিজিটাল দক্ষতা অর্জন করা। দেখেন এখানে আরেকটা ভার্ব আছে করা, তো আপনি এটা কিভাবে লিখবেন? আবার করা, এটা কিভাবে লিখবেন? তাহলে হচ্ছে টু অ্যাকোয়ার, আরেকটা যখন ভার্ব থাকবে তখন দুইটা ভার্ব থাকলে, একটা ভার্ব থাকলে এসেনশিয়ালের জায়গায় রিকুইজিট ইউজ করা যাবে স্যার? হ্যাঁ অবশ্যই যাবে, রিকুইজিট ইউজ করা যাবে। আচ্ছা, অথবা হ্যাঁ রিকোয়ার ইউজ করা যাবে। আচ্ছা, তো এ দেখেন অর্জন করা ও অর্জন করা, অর্জন করা ইংলিশের ক্ষেত্রে আমরা টু অ্যাকোয়ার ইউজ করব। টু অ্যাকোয়ার ইউজ করলাম কেন? টু অ্যাকোয়ার ইউজ করলাম কেন? দেখেন এই ভার্ব, এটাও একটা ভার্ব, সরি এটাও একটা ভার্ব, টু অ্যাকোয়ার এটাও একটা ভার্ব। তো এর আগে আমি টু ইউজ করছি কেন? কারণ দুইটা ভার্ব হয়ে গেলে একটা ভার্বের আগে টু দিয়ে দিতে হয়, অথবা ওই ভার্বের সাথে আইএনজি দিয়ে দিতে হয়। দুইটা ভার্ব হয়ে গেলে একটা ফাইনাইট ভার্ব একটা নন ফাইনাইট ভার্ব, একটা ফাইনাইট ভার্ব আর একটা কি নন ফাইনাইট ভার্ব। যেহেতু আমি একটা ফাইনাইট ভার্ব লিখে ফেলেছি, হ্যাজ বিকাম একটা ভার্ব লিখে ফেলেছি, সেহেতু আরেকটা ভার্ব যদি চলে আসে তাহলে আমি এটাকে নন ফাইনাইট ভার্ব হিসেবে লিখে ফেলবো। ঠিক আছে? টু অ্যাকোয়ার অর্জন করা ডিজিটাল দক্ষতা, অথবা ভার্বের সাথে আইএনজিও দিয়ে দিতে পারেন, ডিজিটাল দক্ষতা, টু অ্যাকোয়ার ডিজিটাল স্কিল, ডিজিটাল স্কিল। আচ্ছা, এটা আমি একটু সুন্দর করে সাজিয়ে লিখতে যাই, এটা হয়েছে ডিজিটাল স্কিল। কিন্তু আপনি যদি সুন্দর করে না সাজিয়ে লিখেন, আপনি যদি ওইভাবেও লিখতে থাকেন যে আপনি সাবজেক্ট আর ভার্ব বসালেন, তারপর যেটা ইচ্ছা সেটা বসাতে পারেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ, এখন দেখেন আমি বললাম কি বাক্যে যদি দুইটা ভার্ব থাকে তাহলে একটা ভার্বকে আমরা কি করব বলেন তো? হয় আইএনজি দিয়ে রূপান্তরিত করে দেবো, না হয় টু প্লাস ভার্বের এক নাম্বার ফর্ম বসাবো। এখন আপনি বলতে পারেন এইটাকে তাহলে আইএনজি দিয়ে কেন করলেন না? এইটাকে যদি আপনি আইএনজি দিয়ে করতে চান তাহলে আপনাকে এটাকে অন্যভাবে আইএনজি দিতে হবে, কারণ এটা হচ্ছে অর্জন করা অপরিহার্য হয়ে উঠেছে, মানে ভবিষ্যতের কথা বলতেছে। ভবিষ্যতে এটা অর্জন করা অপরিহার্য, ভবিষ্যতে একটা সম্ভাবনা। ভবিষ্যতের কথা বা উদ্দেশ্য বোঝাইলে টু বসে, আর যদি ভবিষ্যতের কথা না বোঝায় তাহলে আইএনজি ফর্ম বসে। আমাদের জিরান প্রেজেন্ট পার্টিসিপল ফ্রি হ্যান্ড রাইটিং শিখুন, সেখানে আরো বেশি ক্লিয়ার হবে। তবে এইখানে যদি আপনি আইএনজি বসাতে চান তাহলে আপনাকে এই আইএনজিটা অ্যাকোয়ারিং ডিজিটাল স্কিল, এই পুরোটাকে নিয়ে যে এই হ্যাজ বিকামের আগে বসাতে হবে। ইট অ্যাকোয়ারিং ডিজিটাল স্কিল হ্যাজ বিকাম, মানে এইটাকে আপনাকে একটা ফ্রেজাল মানে কি বসাতে হবে? এখানে যদি আইএনজি দিতাম, অ্যাকোয়ারিং এর সাথে যদি আইএনজি দিতাম তাহলে এটাকে অ্যাপোজিটিভ বানায় সাবজেক্ট আর ভার্বের ঠিক মাঝ বরাবর দিতে হবে। এই যে সাবজেক্ট আর এই যে ভার্ব, এই দুইটার মাঝে দিয়ে দিতে হবে। মাঝে দিয়ে দিলেই আপনার কাজটা শেষ হয়ে যাবে। এইখানে উদ্দেশ্য বোঝাচ্ছে যে এইটা ভবিষ্যতের জন্য বোঝাচ্ছে, এগুলা ক্লিয়ার হয়ে যাবে, আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে যখন আমরা জিনান এন্ড প্রেজেন্ট পার্টিসিপল আর হচ্ছে ইনফিনিটিভ দিয়ে ফ্রি হ্যান্ড রাইটিং শিখবো, সেখানে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আমরা নেক্সটে চলে যাই। নেক্সটে বলতেছে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো যদি প্রযুক্তি ভিত্তিক শিক্ষাদান পদ্ধতি গ্রহণ করে তবে শিক্ষার্থীরা পাঠ্য বিষয়ের জটিল ধারণাগুলো সহজে বুঝতে পারবে। তো দেখেন এখানে একটা সেন্টেন্স আছে, এই যে একটা সেন্টেন্স, আর এইখানে একটা সেন্টেন্স আছে, এই যে দেখেন শিক্ষা প্রতিষ্ঠানগুলো। তাহলে এখান থেকে এই যে তবে আর এই যে যদি, এই দুটার ইংলিশ একসাথে বলা হয় ইফ। বুঝতে পেরেছেন? শর্তযুক্ত বাক্য, এই দুইটার ইংলিশ একসাথে বলা হয় কি? ইফ। ওকে, হ্যাঁ। এখন দেখেন একটা লিখলেই হয়ে যায়, তাহলে তার মানে আমরা ইফটা লিখে নিব। এগুলা শর্তযুক্ত বাক্য, যে যদি কথা এবং তবে এগুলা শর্তযুক্ত বাক্য। শর্তের জন্য আগে ইফটা আমরা লিখে ফেললাম। এখন লিখতে হবে কি? শিক্ষা প্রতিষ্ঠানগুলো প্রযুক্তি ভিত্তিক শিক্ষাদান পদ্ধতি গ্রহণ করে। এই যে করে কথা লিখা আছে, এটা ভার্ব। এই যে এইটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো, এটা হচ্ছে আমার সাবজেক্ট। সাবজেক্ট ভার্ব কিভাবে খুঁজে বের করবেন?
ফার্স্ট অফ অল আপনি সুন্দর করে চিন্তা করবেন যে ওই বাক্যটা 3 বার পড়েন, আপনি বের করে ফেলতে পারবেন। শিক্ষা প্রতিষ্ঠানগুলো পদ গ্রহণ করে সাবজেক্ট এবং ভার্ব। তো আপনি যদি এখন সাবজেক্ট লিখেন তাহলে আপনাকে ভার্ব লিখতে হবে, আপনি যদি সাবজেক্ট না লিখেন আপনাকে ভার্ব লিখতে হবে না। তো আসেন আমরা সাবজেক্টটা লিখে ফেলি, শিক্ষা প্রতিষ্ঠানগুলো। তার মানে হচ্ছে এডুকেশনাল ইনস্টিটিউশনস, এডুকেশনাল ইনস্টিটিউশনস, এখানে TION এরপরে এস দিতে হবে, এডুকেশনাল ইনস্টিটিউশনস। ঠিক আছে, প্রতিষ্ঠানগুলো বলেছে এই জন্য এস, গুলো এই জন্য এস। আচ্ছা, এরপর সাবজেক্ট লিখে ফেলেছেন না, সাবজেক্ট লিখে ফেলছেন, এরপরে কি লিখতে হবে, ভার্ব লিখতে হবে। ভার্ব কোনটা, গ্রহণ করে, তাহলে গ্রহণ করে অ্যাডপ্ট বা অ্যাকসেপ্ট, যেটাই দেন। অ্যাডপ্টে দিলাম, অ্যাডপ্টটা বেশি সুন্দর লাগে তাই আপনি অ্যাকসেপ্ট দিতে পারেন, গ্রহণ করে। অ্যাডপ্ট কি গ্রহণ করে, যদি কথা তো লিখে ফেলছে আগেই, কি প্রযুক্তি ভিত্তিক শিক্ষাদান পদ্ধতি। তাহলে প্রযুক্তি ভিত্তিক একসাথে লিখা আছে না, প্রযুক্তি ভিত্তিক, কিন্তু ইংরেজিতে তো আপনি একসাথে লিখতে পারবেন না, তার মানে এখানে একটা হাইফেন ইউজ করতে হবে। কিভাবে প্রযুক্তির ইংলিশটা আপনি লিখতে হবে যে টেকনোলজিক্যাল, এখানে আমরা নিচে লিখে দিই। হ্যাঁ, ধরেন এখানে লিখতে হবে যে কি টেকনোলজিক্যাল, এই যে এখানে একটা হাইফেন ইউজ করতে হবে, কারণ একসাথে লেখা যাবে না। ভিত্তিক ইংলিশকে, ভিত্তি ইংলিশ হচ্ছে বেস্ট, ভিত্তি ইংলিশ কি, ভিত্তি ইংলিশ হচ্ছে বেস্ট, এই যে দেখেন বেস্ট। আর এই যে দেখেন শিক্ষাদান পদ্ধতি, তাহলে টিচিং মেথড, শিক্ষাদান পদ্ধতি, শিক্ষাদান ইংলিশ হচ্ছে টিচিং, মানে আপনি যেটা বলছেন শিক্ষক, শিক্ষক ইংলিশ কি টিচার, আর শিক্ষাদান করা এটার ইংলিশ কি টিচিং। টিচিং এটা মানে হচ্ছে শিক্ষা প্রদান করা, শিক্ষা প্রদান করা, টিচিং। কি পদ্ধতি ইংলিশ আপনি মেথড দিতে পারেন, পদ্ধতি ইংলিশ আপনি সিস্টেম দিতে পারেন, যেটা আপনার ইচ্ছা মনে হয়। অথবা আপনি মিজার্স, এই মেথডস অথবা এর একটা আধুনিক ফর্ম আছে, সেটা হচ্ছে মিজার্স। মিজার্স এখানে লেখা হয়নি, মিজার্স, MESERS, মিজার্স, এটা দিতে পারেন। তো এটা আপাতত দিচ্ছি না, এটা নিউজ পেপার স্ট্যান্ড সিস্টেম গ্রহণ করে। তা আমার সবকিছু লেখা হয়ে গেছে, তারপরে কি নিচে কি, নিচে হচ্ছে কি ব্যাপার, একটু অপেক্ষা করেন। আচ্ছা, সরি, ওকে। এখন নিচে কি লেখা আছে, আমরা একটু যদি এখান থেকে মুছে দিই, নিচে কি লেখা আছে, তবের ইংলিশ তো হয়ে গেল, ইফ এর সাথেই তবে যদি চলে গেছে। এখন দেখেন শিক্ষার্থীরা, তাহলে আমাকে এখানে কি লিখতে হবে, স্টুডেন্টস, অনেকজন শিক্ষার্থী না, আমাকে এখানে স্টুডেন্টস, স্টুডেন্টের সাথে এস যুক্ত করতে হবে। বুঝতে সক্ষম হবে, এই যে দেখেন হবে, এই যে দেখেন বুঝতে সক্ষম হবে, এটা আমার ভার্ব। তার মানে প্রথমে সাবজেক্ট ছিল, এই জন্য আমাকে এখন ভার্বটা লিখতে হচ্ছে, বা সাবজেক্টের পাশাপাশি ভার্ব লিখতে হচ্ছে। তার মানে কি বুঝতে সক্ষম হবে, সক্ষম হওয়া ইংলিশ কি, স্টুডেন্টস উইল, হবে ব আছে, মানে ভবিষ্যতের কথা বলা হচ্ছে, তাই আমি উইল দিলাম, উইল অ্যাবেল টু, অ্যাবেল টু মানে সক্ষম হওয়া, আর উইল মানে ভবিষ্যতের কথা, ব আছে, সো ভবিষ্যতে সক্ষম হবে, উইল অ্যাবেল টু, কিসে সক্ষম হবে, কি বলছে, পাঠ্য বিষয়ের জটিল ধারণাগুলো সহজে বুঝতে সক্ষম হবে, উইল অ্যাবেল টু, এই যে দেখেন সহজে ইংলিশটা লিখে ফেলেন এখানে, সহজে ইংলিশটা হচ্ছে ইজিলি, ইজিলি আপনি বলতে পারেন অ্যাবেল টু ইজি, এটা লিখলেই তো হইতো, ইজিলি লিখলেন কিসের জন্য, এটা আমরা দেখাচ্ছি, ইজিলি লিখলাম কিসের জন্য। আচ্ছা, উইল অ্যাবেল টু ইজিলি, বুঝতে, সহজে বুঝতে, আচ্ছা বুঝতে কথাটা আমরা লিখিনি, হ্যাঁ, অ্যাবেল টু আন্ডারস্ট্যান্ড, উইল অ্যাবেল টু আন্ডারস্ট্যান্ড, আন্ডারস্ট্যান্ডটা দিয়ে দিই। আচ্ছা, এই যে বুঝতে কথাটা লিখতে ভুলে গেছি, উইল অ্যাবেল টু আন্ডারস্ট্যান্ড সহজে, টু ইজিলি, আচ্ছা এখন ইজিলি দিয়ে দেন, ইজিলি দিয়ে দেন, ওই টু দিতে হবে না, ইজিলি দিয়ে দেন। আচ্ছা ইজিলি, সরি, আরেকবার আরেকবার। আচ্ছা ইজিলি, ইজিলি বানানটা আমি হঠাৎ করে ভুলে গেছি, অ্যাবল টু ইজিলি, এল ওয়াই,
ইজিলি এখানে অ্যাডভার্ব বসবে। ইজিটা হচ্ছে অ্যাডজেক্টিভ আর ইজিলিটা হচ্ছে অ্যাডভার্ব। বুঝতে পেরেছেন? এখানে ইজিলি, কুইকলি এগুলো হচ্ছে অ্যাডভার্ব। ইজিলির পরে, ইজির পরে আমার অ্যাডজেক্টিভ বসবে। হ্যাঁ, হ্যাঁ, উইল বি এটাও দিতে পারেন, উইল বি অ্যাবল এটাও দিতে পারেন, উইল বি অ্যাবল এটাও দিতে পারেন। উইল বি দিলেও চলবে, না দিলেও চলবে। উইল বি দিলেও চলবে, না দিলেও চলবে। বুঝতে পেরেছেন? উইল বি দিলেও হবে, উইল বি না দিলেও চলবে। উইল অ্যাবল টু আন্ডারস্ট্যান্ড, উইল বি দিলে বেশি সুন্দর লাগে অবশ্য, এটা সুন্দর। উইল বি অ্যাবল, উইল বি অ্যাবল এটা দেন, এটা দিলে আরো বেশি সুন্দর লাগবে। তবে উইল অ্যাবল টু আন্ডারস্ট্যান্ড ইজিলি। বুঝতে পেরেছেন? ইজিলি, ইজিলি কিন্তু এভাবে বসবে আর কি এখানে। ঠিক আছে, এখন লক্ষ্য করেন। আচ্ছা, এখন দেখেন বুঝতে সক্ষম, সহজে বুঝতে সক্ষম হবে। এখন কি পাঠ্য বিষয়ের জটিল ধারণাগুলো, তাহলে এই যেখানে র বিভক্তি আছে ভেঙে দেন। তাহলে জটিল ধারণাগুলো, কমপ্লেক্স কনসেপ্ট, কমপ্লেক্স হচ্ছে মানে ভেঙে দেওয়ার পরে কি করতে হয়, যেখানে র বিভক্তি আছে এটা ভেঙে দেওয়ার পরে কি করতে হয়, আগে এটা লিখতে হয় পরে এটা লিখতে হয়। তাহলে জটিল ধারণাগুলো কমপ্লেক্স কনসেপ্ট, কমপ্লেক্স কনসেপ্ট এখানে লিখে দিই। হ্যাঁ, কমপ্লেক্স কনসেপ্ট পাঠ্য বিষয়ের অফ, র এর জন্য আমার অফ, তাহলে পাঠ্য বিষয়ের একাডেমিক, একাডেমিক না লিখে একাডেমি, এখানে হচ্ছে একাডেমিক, একাডেমি লিখতে হবে। সরি সরি, একাডেমি বানান আবার ভুল করতেছি, একাডেমি। এখানে আর একাডেমিক কনসেপ্ট দিলাম না, একাডেমি দিলাম। হ্যাঁ, আচ্ছা, তো এগুলো আপনারা বুঝতে পারবেন। আবার পাঠ্য বিষয় ইংলিশ অনেকে বলে টেক্সট বুক, সেটাও হবে। তো আমরা এইভাবে বিষয়গুলোকে দেখেন অবজারভেশনে নিয়ে আসতেছি। আমাদের স্ট্রাকচার কি, আপনার এখানে কত বড় সেন্টেন্স, আপনার কাছে অনেক বড় সেন্টেন্স মনে হচ্ছে না? বাট কিছু করতে হয় না, সাবজেক্ট আর ভার্ব বসাতে হয়, কোনো কিছু করতে হয় না, সাবজেক্ট প্লাস ভার্ব বসাতে হয়। আপনি এই দুইটা তো একই জিনিস। আপনার কাছে যদি আমি, আপনার হয়তো মনে হচ্ছে যে আমি পিছন থেকে লিখলাম কেন, আমি তাহলে স্ট্রাকচার ফলো করছি, এমন কোনো কিছু না। আমি স্ট্রাকচার ফলোই করি নাই, আমি নো স্ট্রাকচার। আমি আপনাকে এখান থেকেও লিখে দেখাইতে পারবো যে আপনি যেটা ইচ্ছে সেটা বসাতে পারবেন। শুধু বসানোর টার্মগুলো একটু ঠিক রাখে বসাতে হবে, কখন অ্যাডজেক্টিভ ফর্ম, কখন, যেমন এইটা দেখেন ইজিলি, এইটা আপনাকে অ্যাডভার্বিয়াল ফর্মে বসাতে হবে। অনেকে ইজি বসায় দিচ্ছে, আমরা যাদেরকে হোমওয়ার্ক করতে দিচ্ছি সে ইজি বসাচ্ছে, এইখানে আপনাদেরকে কারেক্ট অ্যান্সার দেখাচ্ছে। দেখেন এই টাইপসের কোশ্চেন গুলো আপনার পরীক্ষাতে আসে না? তো এই টাইপসের কোশ্চেন গুলো আপনি কিভাবে সলভ করবেন? ধরেন আমি এখানে ইজিলি কেন বসালাম, এই যে এটা কার পরে বসেছে, ভার্বের পরে বসেছে। দেখেন ভার্বকে মডিফাই করছে, ভার্বকে কি অ্যাডজেক্টিভ মডিফাই করতে পারে? ভার্বকে মডিফাই করতে পারে অ্যাডভার্ব, তাই এই যে ভার্বের পরে বসেছে ইজিলি। ঠিক এখানেও আপনি যদি একটু লক্ষ্য করেন, এখানে লক্ষ্য করেন, দেখেন আপনাকে এখানে বলতেছে যে শি স্পিক ভেরি ইজি, হয়েছে নাকি? হয়নি, কারণ স্পিক আপনি যদি ইজি বসান তাহলে ইজির পর একটা নাউন বসাতে হবে, ইজির পরে কোনো নাউন নাই, সো ইজি বসবে না, ইজিলি বসবে এইখানে। তো এটা ভুল। আবার দেখেন এই যে নিচেরটাই হয়ে গেছে কারেক্ট, এই যে দেখেন শি স্পিক ভেরি ইজিলি। ঠিক আছে, কেন? এই যে ভার্বের পরে ইজি বসাতে যাচ্ছেন আপনি, আর এটা হচ্ছে অ্যাডভার্ব, এটা অ্যাডভার্ব। আবার দেখেন এখানে, দেখেন এখানে আপনার ভুলটা দেখেন, শি ভেরি স্পিক ইজিলি, হয়েছে নাকি? ভেরি কি কখনো স্পিক্স এর আগে বসবে? না, ভেরিটা সবসময় স্পিক্স এর পরে যায় বসবে, এটাই। আবার দেখেন শি ইজিলি স্পিক ভেরি, এগুলো তো মানে টার্ম হিসেবেই তো ব্যাপক ভুল। শি স্পিক্স, শি এর পরে ভার্ব, ভার্ব বসবে, তারপরে অ্যাডভার্বটাকে শেষে যায় বসাতে হবে। অ্যাডজেক্টিভ এখানে, অ্যাডভার্ব এখানে প্রবেশ করিয়ে দিয়েছে। তো এগুলো না, হ্যাঁ, এগুলো আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। আচ্ছা, দ্য স্টুডেন্ট উইল বি এবল টু আন্ডারস্ট্যান্ড দ্য কমপ্লেক্স আইডিয়াস কনসেপ্ট দিতে পারেন অফ টেক্সট বুক ইজিলি। হ্যাঁ, এটাও খুবই সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, এত সুন্দর করে লিখতেছেন আপনারা। এই যে আব্দুল্লাহ লোমান, খুবই দারুণ ভাবে লিখতেছেন। হ্যাঁ, আচ্ছা, এখন আসেন আমরা নেক্সটে চলে যাই। ধরেন এখানে বলছে দে ফিনিশ দ্য ওয়ার্ক, দে ফিনিশ দ্য ওয়ার্ক ড্যাশ কুইক, কুইকলি, কুইকার, কুইকেস্ট। আপনার এগুলা কিন্তু এখন ইজিলি পারবেন। ফিনিশ দ্য ওয়ার্ক, এই যে দেখেন ফিনিশ দ্য ওয়ার্ক, আপনি যদি কুইক বসাতে চান তাহলে কুইকের পর একটা নাউন বসাতে হবে, কিন্তু এখানে নাউন নাই, তাই ফিনিশকে মডিফাই করার জন্য আপনাকে কুইকলি বসাতে হচ্ছে। তো এইটাই আমার অ্যান্সার, এইভাবে আপনারা বসাতে পারেন। আমরা নেক্সটে চলে যাই। এখানে দেখেন দিস ইজ দ্য ভেরি ড্যাশ টাস্ক, বলেন তো কি হবে? এই যে আমরা যে বলতে বলতে বিষয়গুলো কিন্তু এখন আমাদের চলে আসছে না, ঠিক একইভাবে এই যে আমি যে আপনাকে একটা স্ট্রাকচার শেখাচ্ছি, বলেন তো আমি তো আপনাকে একটা স্ট্রাকচার শেখাচ্ছি, এভাবে দিলে হবে আব্দুল্লাহ নোমান? এভাবে দিলে হবে রায়হান কবির? ওকে,
হুইলের পরে বি, কি বি হবে স্যার? হ্যাঁ, ওকে স্যার। ম্যাথডস এর কি কমা দিতে হবে? ও আচ্ছা, একটা সেন্টেন্স শেষ হলে তো আরেকটা সেন্টেন্স শুরু হলে তো কমা দিতেই হবে, ওটা কমা মিস্টেক হয়েছে, বাংলাতেই তো কমা দেওয়া ছিল। একটা সেন্টেন্স শেষ হয়ে আরেকটা সেন্টেন্স যখন শুরু হবে তখন কমা দিয়েই শুরু করতে হবে। আরেকটা সাবজেক্ট লিখবেন না, ধরেন একবার তো একবার সাবজেক্ট ভার্ব লিখেছেন, আরেকবার সাবজেক্ট ভার্ব দিতে গেলে কমা বাতিল করতে হবে। ঠিক আছে, আমরা এখানে আজকে নিউজ পেপার গুলো তুলে ধরিনি, কারণ হচ্ছে নিউজ পেপার গুলো ইউজ করে না খুব একটা। ইজি ইজি হবে এগুলা খুব, কিন্তু এগুলো আমাদের মুখে মুখে চলে আসছে না এখন। দেখেন, দিস ইজ আ ভেরি ইজি টাস্ক, দিস ইজ আ ভেরি ইজি টাস্ক। এটা একটা নাউন, তাহলে নাউনের আগে কি বসেছে? ইজি। কিন্তু এটা কিন্তু অনেক ইজি হয়ে গেছে কিসের জন্য? কারণ আমরা কিন্তু এই জিনিসগুলা খুব মানে ইউজ করি, তাই না? ইউজেবল পার্সন। ঠিক আছে, আমি যখন এই যে আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি যে সাবজেক্ট প্লাস ভার্ব, এটা খুঁজে বের করতে, এটা তো আপনাকে প্রথম প্রথম খুঁজে বের করতে হবে, পরে আপনি নিজের মতন করে সাবজেক্ট বসাই দিবেন। আমিও নিজের মতন করে সাবজেক্ট বসাই, আপনাকে বোঝাচ্ছি, তাই আপনাকে হয়তো বোঝায় বোঝায় আনতেছি, কিন্তু এটা দেখা মাত্রই সাবজেক্ট বসিয়ে দিই, দেখা মাত্রই ভাব বসিয়ে দিই, এটাও আপনি পারবেন। ইটস আ ভেরি ইজি টাস্ক। হ্যাঁ, ওকে, অমিদুল হাসান, ওকে। হ্যাঁ, এই যে এরকম, তাই না? বলেন, খুব ইজি। এখন লক্ষ্য করেন, আমরা যদি নেক্সটে চলে যাই, ধরেন এইটা, যে এখানে আপনাদের একটা নতুন জিনিস শিক্ষা আছে, অবশ্যই সাবজেক্ট প্লাস ভার্ব আমাদেরকে মেনটেন করে চলতে হবে, কিন্তু এর পাশাপাশি মানে কোনো স্ট্রাকচার নাই, কিছু জিনিস আছে যেগুলো আপনাকে মেনে চলার মতন একটা কাজ করতে হবে। যেমন হচ্ছে এই যে দেখেন, যেসব, এই কথাটার ইংলিশটা আসলে কি হবে? যেসব, এই কথাটার ইংলিশটা আসলে কি হবে, এইটা নিয়ে আমাদের একটা মাথা ব্যথা আছে, এটা আজকে দেখাবো। হ্যাঁ, যেসব এবং যাতে, যেসব এবং যারা, অথবা যাতে, যাতেও হবে, এই তিনটা কথা থাকলে কি হবে, এগুলো আপনারা একটু লিখে নেবেন। হ্যাঁ, নোট করবেন, নোট করলে কিন্তু খুবই বেটার হবে, নোট করলে কিন্তু খুবই বেটার হবে। দেখেন, ওই যে আপনারা বলতেছেন না যে আমার বই কিনতেছেন, বই কি এত কিছু দেওয়া যায়? পসিবল? তাহলে তো বইয়ের পেজ হবে 2000, 2000 বইয়ের পেজ কিনবেন আপনি আমার কাছ থেকে, তাহলে 2000 বইয়ের পেজ হবে মোটামুটি ধরেন 2200 থেকে 2300 টাকা। একটা বই কিনতে আপনার কি 2200 থেকে 2300 টাকা লেগে যাবে? যদি আপনি বলতেছেন যে আমি ক্লাসে যা পড়াই তাই কি বই আছে কিনা, বইয়ে যতটুকু দরকার ততটুকু আছে, কিন্তু এর বাইরেও কিন্তু আমি পড়াই। বই যেতটুকু আছে এটাতে পড়লেই আপনি শিখতে পারবেন, সমস্যা নাই, কিন্তু এর বাইরেরটা আপনি শিখতে পারবেন না, যেটা আমি এখানে পড়াই। যেমন হচ্ছে ধরেন এগুলোই আপনাকে বলি, এগুলো একটু বইয়ে দিতে গেলে আরো বড় করতে হবে, আরো ডিসক্রিপশন করে 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 আপনাকে বোঝাইতে হবে, কিন্তু আমি যখন মুখে বলতেছি সহজে বুঝে যাচ্ছেন। যেমন ধরেন এখানে আমরা দেখি, এখানে আমরা সাবজেক্ট আর ভার্বটা আগে বের করে নিই, যেসব এটাকে আন্ডারলাইন করে রাখি, এটা একটা নোট, এখানে একটা নোট করব আমরা। হ্যাঁ, শিক্ষার্থীদের প্রত্যক্ষ ক্লাসে অংশগ্রহণের সুযোগ কম থাকে, তো শিক্ষার্থীর, এইটা পুরোটাই আমার সাবজেক্ট, কিভাবে সাবজেক্ট বানাবো এটা দেখাবো। সুযোগ কম থাকে, কম থাকা ইংলিশটা হচ্ছে আমার ভার্ব। সো এখন আসেন আমরা এটা দেখি যে যেসব কথা লেখা থাকলে আপনি কিভাবে লিখবেন। এই যে দেখেন, শিক্ষার্থী, এটা আগে লিখে ফেলবেন স্টুডেন্ট, স্টুডেন্ট। এখন লক্ষ্য করেন, স্টুডেন্টের সাথে এস দেন, মানে অনেকজন স্টুডেন্ট বুঝাইলেন, বুঝতে পারছেন? এখন কথা হচ্ছে যে আমরা একটা হিসাব গণনা করি না, যে এই যে এখানে বললাম যে হচ্ছে 10 আর হচ্ছে 5 যোগ করলে কত হয়, মানে ধরেন আমি এটাকে এইভাবে যোগ করি যে 0 আর 5 এটা দিলে আমার কত হচ্ছে, এটা না, মানে ধরেন আপনাকে আমি বললাম যে 21 আর হচ্ছে 20, 21 আর 30, সরি 21 আর 30, ধরেন 21 আর 30 যোগ করতে বল, 30 না 31, ধরেন 21 আর 31। তা আমরা কি করি, 1 আর 1 2 হয়। হ্যাঁ, এই 31 না, এটা একটু বাড়াই দিই, সেটা উল্টা পাল্টা করতেছি। এটা ধরেন এইটা ধরেন হচ্ছে 25, আর এইটা ধরেন হচ্ছে 26, এরকম। তো 5 আর 6 কত হয়, 11। তাহলে 11-র 1 হাতে থাকে 1, এইভাবে আমরা হিসাব করি না? ম্যাথে তো এইভাবেই আমরা হিসাব করি যে 25 আর 26, এই দুইটা মিলে 5 আর 6 দুইটা মিলে কত হয়, 1। ঠিক এইভাবে যখন আপনার যেসব কথাটা লেখা থাকবে, তখন আপনাকে ধরে রাখতে হবে এই হুটা আমি এভাবে রেখে দিব, এই হুটা আমি এভাবে রেখে দিব, হু। তার মানে হু আর হুইচ, সরি, হু আর হুইচ, এই দুইটা আমি রেখে দিব। যদি এইটা মানুষ হয় তাহলে হু, আর যদি এটা বস্তু হয় তাহলে হুইচ। বুঝতে পেরেছেন? আচ্ছা, রাহান কবির আপনারটা হয়েছে, দ্য স্টুডেন্ট হু, যেসব শিক্ষার্থীরা, এইভাবে হয় কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইভাবেও হয়, আপনি যেভাবে দিচ্ছেন এইভাবেও হয়। আর একটু স্টাইল করব সবাই মিলে। আপনি এখানে দি দিয়েছেন, দিটা দিলে ভুল না, তবে আমি এখানে দি আপাতত দিচ্ছি না। স্টুডেন্ট হু, কিভাবে এই হুটা কি কোথায়, এই যে হু, সহজটা লিখে দিলাম আপনাকে, একদম সহজ কোশ্চেনটা আমি লিখে দিলাম।
তার মানে আপনি এই জিনিসগুলো থাকলে এইভাবে লিখবেন হু। কম থাকে হ্যাভ, কম থাকা ইংলিশ হচ্ছে হ্যাভ। কম থাকে সুযোগ, কম থাকে ইংলিশটা আমরা লিখেছি, এটা ভার্ব। কম থাকে হ্যাভ, কম ইংলিশ হচ্ছে ফিউয়ার। ফিউ দিলেও হবে, আমরা ফিউয়ার দিয়ে একটু স্টাইল করি আর কি। ফিউয়ার সুযোগ, সুযোগ কম থাকে, ফিউয়ার অপরচুনিটি। এখন আপনি বলতে পারেন যে আপনি তো এখন মানে এক জায়গা থেকে আরেক জায়গায় দৌড় দিয়েছেন, তাহলে একটা কাজ করি চলেন। এই যে দেখেন, হু হ্যাভ ফিউ, মানে কম থাকা ইংলিশ কি হু হ্যাভ ফিউ। আর এখন ধরেন হচ্ছে আমি বললাম যে প্রত্যক্ষ ক্লাসে অংশগ্রহণের সুযোগ, প্রত্যক্ষ ক্লাসে অংশগ্রহণের সুযোগ, মানে দেখেন প্রত্যক্ষ ক্লাসে এই যে এখানে একটা বিভক্তি আছে না, প্রত্যক্ষ ক্লাসে একটা বিভক্তি এ আছে, তাহলে অংশগ্রহণের এর সাথে এর সম্পর্ক। এখানে একটা বিভক্তি আছে না, এই যে দেখেন, তাহলে এর সাথে এর সম্পর্ক। বুঝতে পেরেছেন? মানে যেটা আমি আপনাকে দেখাতে চাইছি এখন হয়ে গেছে না? তাহলে কার সাথে কার সম্পর্ক? এর সাথে এর সম্পর্ক, এর সাথে এর সম্পর্ক। কিভাবে? এই যে বিভক্তি এ আছে, এ বিভক্তি আছে, এই জন্য এর সাথে এস অন্য সাধন, এখানে র বিভক্তি আছে, এর জন্য এর সাথে। তাহলে আমরা কি করে করি? আমরা প্রথমে যেটার সাথে বিভক্তি নাই সেটা আগে লিখে ফেলি, ফিউ অপরচুনিটি। আচ্ছা, ফিউ বলেছি তো, ফিউ অপরচুনিটি মানে হচ্ছে ইএস যুক্ত করতে হবে। মানে ফিউ লিখলে আপনি বলতে পারেন যে ফিউ পেন, আমরা বলি না ফিউ পেন, তখন কি করি? ফিউ পেন্স। আমরা বলি না যে ফিউ পিপল, তো পিপল তো আসলে এটা পিপলের দুইটা ফর্মই একই, ইয়া ফর্মই একই। তো এরকম করে আমরা যখন ফিউ লিখবো তখন এর পরের নাউনটার সাথে এস অথবা ইএস যুক্ত করে দেবো, এই যে এস ইএস যুক্ত করে দিয়েছি। এটা একটা মানে ইয়া ও হ্যাভ ফিউ অপরচুনিটিস। তারপরে দেখেন র আছে, তাহলে র এর জন্য আমরা কি লিখি? অফ অংশগ্রহণের, প্রত্যক্ষ ক্লাসে অংশগ্রহণের। তো প্রত্যক্ষ ক্লাসে অংশগ্রহণের এই পুরোটা একসাথে লিখে ফেলেন। আচ্ছা, অপরচুনিটিস। আচ্ছা, এখানে অফ না দিয়ে এখানে টু দিলে ভালো হয়। টু ফিজিক্যাল, ফিজিক্যাল মানে হচ্ছে প্রত্যক্ষ। টু পার্টিসিপেট অংশগ্রহণের লিখে নি, হ্যাঁ। আচ্ছা, এখানে লিখেন অফ দা পার্টিসিপেট, অফ দা পার্টিসিপেট, অফ লিখলাম এই যে র এর জন্য, অফ দা পার্টিসিপেট। অনেকভাবে লেখা যায়, এই জন্য আমার মাথায় খেলতেছে অনেকভাবে। পার্টিসিপেট, অফ দা পার্টিসিপেট প্রত্যক্ষ ক্লাসে। আচ্ছা, ইন, এই যে এ আছে, এর জন্য আমি ইন লিখলাম। আর প্রত্যক্ষ ইংলিশ কি? ফিজিক্যাল। এখানে প্রত্যক্ষ ইংলিশ ফিজিক্যালি দিতে হবে আপনাকে, ফিজিক্যাল ক্লাসরুম, ক্লাসে, ক্লাস, ফিজিক্যাল ক্লাসেস অথবা ফিজিক্যাল ক্লাসরুমও দিতে পারেন, ফিজিক্যাল ক্লাসেস অথবা ফিজিক্যাল কি ক্লাসরুম। তো আপনাকে দেখাচ্ছি, দেখেন এখানে কি লিখেছিলাম? স্টুডেন্টস হু, এটা আমার সাবজেক্ট, হ্যাভ এটা আমার ভার্ব, হ্যাভ ফিউ মানে হচ্ছে পুরোটা কম থাকে। তো এই যে দেখেন আমার এই জিনিসগুলো দেখেন, সাবজেক্ট আর ভার্ব পাশাপাশি লিখলাম, আর এই যে দেখেন এই পুরোটা একসাথে কিন্তু, সেটাও দেখাই দিলাম। আপনি যে বলতেছেন আমি পিছন থেকে লিখতেছি, পিছন থেকে লিখতেছি না, আমি কি করতেছি, আমি এটা আপনাকে দেখাচ্ছি, হ্যাঁ। তো এই জিনিসগুলো আপনাকে একটু মাথায় রাখতে হবে। এখন দেখেন, তাদের জন্য অনলাইন শিক্ষার সুযোগ অত্যন্ত সহায়ক হতে পারে। এখন তাদের জন্য, এই জন্য কথা লিখা আছে, তার মানে তাদের এই এটা পরে লিখতে হবে, ফর দেম, তার মানে এটা পরে লিখতে হবে, তার মানে এখানে আপনি খুঁজে পাবেন না অনলাইন শিক্ষার সুযোগ সহায়ক হতে পারে। আচ্ছা, এখন আপনি বলতে পারেন যে অনলাইন শিক্ষার সুযোগ এইটাকে সাবজেক্ট হিসাবে ধরি, ধরেন কোনো সমস্যা নাই। আপনার যদি মনে হয় ধরবো না, ইট, ইট দিয়ে করে ফেলবো, তাহলে ইট দিয়ে করে ফেলেন। দেখেন এখানে আসলে অনলাইন শিক্ষার সুযোগ হতে পারে, এইটাও আপনি সাবজেক্ট ধরতে পারেন আর এটা আপনি ভার্ব ধরতে পারেন। কিন্তু প্রথমে কি লেখা আছে? ফর দেম, তাহলে আপনি ফর দেম দিয়ে শুরু করেন, ফর দেম। এখন যেহেতু আপনি প্রিপজিশন দিয়ে শুরু করেছেন, এই জন্য একটা কমা বসাতে হবে, ফর দেম। তারপরে দেখেন অনলাইন শিক্ষার সুযোগ, হ্যাঁ, অনলাইন শিক্ষার সুযোগ, তার মানে সুযোগটা আগে লিখতে হবে, এই যে র আছে রটা পরে লিখতে হবে, তাহলে সুযোগ, অপরচুনিটি, হ্যাঁ। তারপরে হচ্ছে অনলাইন শিক্ষা, অনলাইনে অপরচুনিটি। আচ্ছা, অপরচুনিটির সাথে আসলে কি বসে? অফ, অফ বসাতে পারেন, অপরচুনিটি অফ দা, অফ অনলাইন এডুকেশন, এটাও বসাতে পারেন, অপরচুনিটি অফ অনলাইন। কিন্তু অপরচুনিটির সাথে যে টুটা বসে, এটা বসালে বেশি সুন্দর লাগে। যেহেতু আমি এখন টু বসাচ্ছি না, কারণ আমি একদম নর্মাল ইংলিশটা আগে লিখতেছি, অপরচুনিটি অফ
অনলাইন শিক্ষা, of the online education, অনলাইন এডুকেশন, এডুকেশন বলে, এডুকেশন না, এডুকেশন, এডুকেশনস। হ্যাঁ, অত্যন্ত সহায়ক হতে পারে, হতে পারে। তার মানে আমার এটা পুরোটা হচ্ছে আমার সাবজেক্ট। আপনি এখানে টু দিয়ে করবেন, টু দা অনলাইন এডুকেশন, কারণ অপরচুনিটির সাথে টু বসে। আপনার টু দিয়ে করলে বেশি স্ট্যান্ডার্ড, তবে অফ দিয়ে করলে যে ভুল হবে তা না, হতে পারে। তাহলে হতে পারে ইংলিশ হচ্ছে, আমি এখানে লিখলাম হতে পারে ইংলিশটা হচ্ছে মাইট বি। মাইট বি মানে হচ্ছে হতে পারে, কি করে, অত্যন্ত সহায়ক, ভেরি হেল্পফুল। ভেরি মানে হচ্ছে অত্যন্ত, আর হেল্পফুল, ভেরির পরে আপনার অ্যাডজেক্টিভ ফর্মটা বসায় দেন, ভেরি হেল্পফুল, অত্যন্ত সহায়ক। এইভাবে বসাতে পারেন আপনি, এইভাবে অপরচুনিটি অফ দ্য অনলাইন এডুকেশন অথবা অপরচুনিটি টু দ্য অনলাইন এডুকেশন, দুটাই বসাতে পারেন। অপরচুনিটির সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসতে পারে। তো দেখেন এখানেও আমরা সাবজেক্ট হিসেবে বসাইছি, তারপর যেটা যেখানে আছে সেটা সেখানে বসাইছি, এটাকে সাবজেক্ট ধরেছি, এটাকে সাবজেক্ট না ধরলেও চলবে, ইট দিয়ে সাবজেক্ট বানাই দেন তাও চলবে। এখানে দেখেন লেস অ্যাক্সেস টু পার্টিসিপেট ইন ফিজিক্যাল অ্যাক্সেস, এইভাবে হয় কি, লেস অ্যাক্সেস, লেস অ্যাক্সেস মানে হচ্ছে কম থাকে। আচ্ছা, লেস অ্যাক্সেস টু পার্টিসিপেট, লেস অ্যাক্সেস টু পার্টিসিপেট, কম থাকে শিক্ষার সুযোগ, প্রত্যক্ষ ক্লাসে অংশগ্রহণের সুযোগ কম থাকে ইন ফিজিক্যাল ক্লাস। হ্যাঁ, এইভাবে হবে। আপনি এখান থেকে শুরু করেছেন, লেস অ্যাক্সেস টু পার্টিসিপেট, এখান থেকে শুরু করেছেন, কিন্তু আমাকে মনে রাখতে হবে সাবজেক্ট এবং ক্লাস ভার্বকে পাশাপাশি রাখতে হবে, এইটাও একটা টার্মস। ঠিক আছে, তো এই টার্মসও আমাকে ফলো করতে হবে। আপনারটাও সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। আচ্ছা, এইখানে আমরা কিছু জিনিস নিয়ে এসেছি, যেমন যে সব, যাতে, এই কথাগুলো লেখা থাকলে আমরা কিভাবে লিখি, ধর যে সব, তাহলে ফর দোজ পিপুল, আপনি ফর দিতে পারেন, ফর হচ্ছে স্ট্যান্ডার্ড, ফর হচ্ছে স্ট্যান্ডার্ড, আপনি ফর দিতে পারেন। যেসব মানুষ, এই যে মানুষ বসেছে, তার মানে মানুষটা আগে লিখে ফেলতে হবে, পিপুল, এখান থেকেও শুরু করতে পারেন, পিপুল হু লিভ, এইভাবেও শুরু করতে পারেন। আর ফর দোজ দ্বারা কেন, কারণ হচ্ছে পিপুলের প্লুরাল ফর্ম আর মানে হচ্ছে সিঙ্গুলার ফর্ম একই, পিপুলের প্লুরাল ফর্ম আর সিঙ্গুলার একই, এই জন্য দোজ দিলে এটা বোঝা যায় যে এইটা দোজ দিয়ে মাধ্যমে, দিস, দিস হচ্ছে সিঙ্গুলার আর দোজ হচ্ছে আপনার প্লুরাল, সরি, দোজ হচ্ছে আপনার প্লুরাল। তো দিস না দিয়ে দোজ ইউজ করেছে, বুঝতে পেরেছেন? এই জন্য এখানে বোঝাচ্ছে এটা প্লুরাল। হু লিভ, এটা যদি দোজ না দিত তাহলে এখানে প্লুরাল না সিঙ্গুলার হয়ে যেত, আপনি বুঝতেন না। তো লিভ, হু লিভ ইন রুরাল এরিয়াস, এই যে দেখেন এইসব। আবার দেখেন যেসব শিক্ষার্থী, মানে এখানে বলছে স্টুডেন্টস হু আর, ঠিক আছে, হু আর, হু এরপরে আর বসেছে, আমরা হ্যাভ বসাইছিলাম আর কি, এইটা একই জিনিস না, এটা আলাদা জিনিস। তো এখানে বলতেছে, এখানেও আপনি বসাতে পারেন ফর দ্য স্টুডেন্ট, ফর স্টুডেন্টস, এটাও বসাতে পারেন ফর স্টুডেন্টস। আপনি যদি এইভাবে বসাতে পারেন যে ফর দোজ স্টুডেন্টস, ফর দোজ স্টুডেন্ট, সরি, ফর দোজ স্টুডেন্টস, ওই সব শিক্ষার্থীদের, ফর দোজ স্টুডেন্টস। আপনি দোজ না বসালেও কিন্তু এটা প্লুরাল বোঝা যাচ্ছে, এই জন্য দোজ বসাচ্ছে না, কিন্তু পিপুলের ক্ষেত্রে আপনি বুঝতে পারেন না, এই জন্য দোজ বসাচ্ছে, এরকম আর কি। তো এইভাবে বসে আপনি করতে পারেন। এখানে দেখেন যেসব নাগরিক, তার মানে নাগরিকদের ক্ষেত্রে আমার কি, সিটিজেন, এখানে দেখেন, এই যে দেখেন সিটিজেন, তার মানে দোজ সিটিজেন্স, হু, হু হচ্ছে এই যেসবের জন্য। তো এরকম করে আমরা বসাবো, ঠিক আছে। তো আমরা নেক্সটে চলে যাই। এখানে লক্ষ্য করেন আমাদের যে কিছু টার্মস আছে, পার্টিসিপেশন হবে কি, কোথায়, হ্যাঁ, একটু চেঞ্জ করি, কেউ একজন কোশ্চেন করেছে পার্টিসিপেট হবে কি, ও আচ্ছা, এই যে আর্টিকেল বসাইছি না, পার্টিসিপেশন হবে, আর্টিকেলের পরে নাউন ফর্ম বসে, থ্যাংক ইউ। এগুলা মানে হুটহাট করে ভুল হয়ে যায়, বুঝতে পারছেন? থ্যাংক ইউ আপনাকে। এই যে এখানে দেখেন আর্টিকেলের পরে পার্টিসিপেট হবে না, আর্টিকেলের পরে পার্টিসিপেশন হবে, আর্টিকেলের পরে নাউন ফর্ম বসে, পার্টিসিপেট লিখে ফেলেছি ভুল করে, হ্যাঁ, ওকে ওকে। এখন লক্ষ্য করেন এখানে আমাদের বলতেছে যে এখানে কি আইডেন্টিফাই দা প্রিপজিশনাল ফ্রেজ ইন দা সেন্টেন্স, কোনটা প্রিপজিশনাল ফ্রেজ ইন দা সেন্টেন্সের মধ্যে, কোনটা প্রিপজিশনাল ফ্রেজ, এইটা ফর স্টুডেন্ট, আমরা ফর দিইনি, হ্যাঁ, ফর দিইনি, মানে এটা বলতেছে যে ফর স্টুডেন্ট এটা। এন্ড নেক্সট আসলে বলছে যে হুইচ অফ দা ফলোইং প্রিপজিশনস কারেক্টলি কমপ্লিটস
দ্য সেন্টেন্স স্টুডেন্টস হ্যাভ ফিউয়ার অপরচুনিটি ড্যাশ অ্যাটেন্ড টু ফিজিক্যাল, ও অ্যাটেন্ড দিইনি, ঠিক আছে, অ্যাটেন্ডটা মিসিং গেছে। আচ্ছা, তো এখানে আমাদের কোন অপরচুনিটির সাথে কোনটা বসে এটা আমরা সবাই জানি, টু অপরচুনিটি টু অ্যাটেন্ড, অ্যাটেন্ডটা মিসিং গেছে না, মানে হচ্ছে অংশগ্রহণ, ও আমরা পার্টিসিপেশন বসাইছি এরকম আর কি কিছু একটা। আচ্ছা, অপরচুনিটি টু অ্যাটেন্ড, অপরচুনিটির সাথে টু বসে, এটা বসাচ্ছে বলছে, অ্যাটেন্ড দিলেও হয়তো। আচ্ছা, যেহেতু ই লার্নিং প্ল্যাটফর্ম গুলো বিশ্বব্যাপী শিক্ষা প্রসারে ভূমিকা রাখছে, তাই শিক্ষা ও শিক্ষার্থীদের ডিজিটাল সরঞ্জাম ব্যবহার দক্ষ হওয়া প্রয়োজন। এগুলো আমরা লিখা আপনাদেরকে শেখাই দিচ্ছি, হ্যাঁ, খুব ইজিলি আপনারা এগুলো লিখতে পারবেন। হ্যাঁ, ওকে। বইয়ের দাম কত স্যার? লাবণ্য লেহার রাখি, আমরা আপাতত আমাদের পেইড ব্যাচেরই বই সরবরাহ করে পারতেছি না, মানে এমন একটা চাপের মধ্যে পড়েছি। আসলে হচ্ছে আমরা আপাতত আমাদের যে পেইড ব্যাচটা আছে তাদেরকে আগে বই সাপ্লাইটা দিয়ে ফেলি, কারণ বই যেভাবে অর্ডার করতেছে সেইভাবে প্রেস থেকে আসবে না। হ্যাঁ, প্রেসেও তো একটা লিমিটেশন আছে, লিমিটেশনের বাইরে গেলে প্রেস আসবে না। তো আমরা আপাতত পেইডের গুলোকে দিতে যাই, আর পরবর্তীতে আমরা হচ্ছে আনপেইড যারা আছে তাদেরও ব্যবস্থা করতেছি, যদি আমাদের বেশি থাকে আমরা দেখি একটু প্রেসের সাথে কথা বলে তারপর আমরা বইয়ের বিষয়গুলোকে মানে ইয়া করবো। হ্যাঁ, আর আমি আপনাকে আবারও বলে রাখছি, বই তো বই, বই ভালো বই, বাজারের যেসব বইগুলো আছে সেসব সকল বই থেকে আমার এই বই ভালো। এই বই পড়লে আপনি বুঝতে পারবেন এটা একটা শান্তির বই। আর বইয়ের মতন করে যদি আমি ক্লাস নিই তাহলে সেটা বই হয়ে গেল, আমি আর বই একই, সেম টু সেম। আমাকে কি দরকার এখন আপনাকে যে বইটা লিখে দিয়েছি তার থেকে বেস্ট করে ক্লাস নেওয়া। সো এটাও মাথায় রাখবেন যে তার থেকে বেস্ট করে আমি ক্লাস নিচ্ছি। বই তো বই, বই আমার যে বই আছে সে বই বই, কিন্তু একই যদি আমি জিনিসগুলো নিই তাহলে আপনি বই পড়েন, আমার কাছে কেন পড়তে আসছেন? কিন্তু আমি আপনাকে বলতেছি যে বইয়ে যা লিখেছি তা অবশ্যই আপনাদেরকে দেওয়ার জন্য লিখেছি, কিন্তু বইয়ের বাইরে যা পড়াচ্ছি তা আপনাদেরকে এখনো পড়ানো শেখানো হয়নি, ঠিক আছে? তো আসেন আমরা দেখি, যেহেতু ই লার্নিং প্ল্যাটফর্ম গুলো বিশ্বব্যাপী শিক্ষা প্রসারে ভূমিকা রাখছে, তাই শিক্ষক ও শিক্ষার্থীদের ডিজিটাল সরঞ্জাম ব্যবহারে দক্ষ হওয়া প্রয়োজন। এই কথাটাও যদি আমরা লিখে ফেলতে পারি তাহলে দেখেন কত ইজি হয়ে যাবে। ধরেন যেহেতু যেহেতু ইংলিশ কি সিন্স, এটা আপনারা সবাই পাবেন। ই লার্নিং প্ল্যাটফর্ম গুলো, তার মানে ই লার্নিং প্ল্যাটফর্ম গুলো এটা আমার সাবজেক্ট, হ্যাঁ, প্রসারে ভূমিকা রাখছে। আচ্ছা, ভূমিকা রাখছে, আর এই যে রাখা, রাখা ইংলিশটা হচ্ছে আমার ভার্ব, তাহলে সাবজেক্ট পেয়ে গেছি, ভার্ব পেয়ে গেছি। বিশ্বব্যাপী শিক্ষা প্রসারে, তাহলে বিশ্বব্যাপী ইংলিশটাও কি, এটাও আমরা জানি, গ্লোবালি এটাও দিতে পারেন, বা ওয়ার্ল্ড ওয়াইড এটাও দিতে পারেন, বিশ্বব্যাপী শিক্ষা প্রসারে। তাই শিক্ষক ও শিক্ষার্থীদের ডিজিটাল সরঞ্জাম ব্যবহারে দক্ষ হওয়া প্রয়োজন। তাই শিক্ষক ও শিক্ষার্থীদের, এইটা হচ্ছে আমার সাবজেক্ট, হওয়া প্রয়োজন, হওয়া প্রয়োজন, এই হওয়াটা হচ্ছে আমার ভার্ব, প্রয়োজনটা না, ঠিক আছে? এই হওয়াটা হচ্ছে আমার ভার্ব। তো এটাও আমাদের ইজি, যত বড়ই সেন্টেন্স হোক না কেন আমার কি দরকার, একটা সাবজেক্ট একটা ভার্ব, আর বাকিটা কি যেভাবে আছে সেভাবে লিখেন। ধরেন এখানে ই লার্নিং প্ল্যাটফর্ম গুলো, যেহেতু ইংলিশ কি সিন্স, অথবা অ্যাজ দিলেও হবে। আর তারপরে কি ই লার্নিং প্ল্যাটফর্ম গুলো, তাহলে ই লার্নিং, ই লার্নিং প্ল্যাটফর্মস গুলো বলেছে, গুলো, এস বসাইছি, ই লার্নিং প্ল্যাটফর্ম গুলো। আচ্ছা, ভূমিকা রাখছে, প্লে মানে হচ্ছে ভূমিকা রাখা, প্লে আ ভাইটাল রোল, ধরেন ভাইটাল রোলই দিলাম, হ্যাঁ, গুরুত্বপূর্ণ ভূমিকা, ভাইটাল রোল, গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ধরেন গুরুত্বপূর্ণ নাই বাট আমরা দিয়েছি, কিসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, বিশ্বব্যাপী। ধরেন এখন এখান থেকেও আপনি দিতে পারেন, শিক্ষা প্রসারে এখান থেকেও আপনি দিতে পারেন, আপনার যেটা ইচ্ছা সেটা দেন, বিশ্বব্যাপী। আচ্ছা, তাহলে ওয়ার্ল্ড ওয়াইড, ওয়ার্ল্ড ওয়াইড, ওয়ার্ল্ড ওয়াইড মানে হচ্ছে বিশ্বব্যাপী। আচ্ছা, এক্সপেন্ডিং এডুকেশন, শিক্ষা প্রসারে, প্রসারে কি, ইন এক্সপেন্ডিং, এ আছে, এই যে এ আছে এই জন্য আমি ইন বসাইছি, ইন এক্সপেন্ডিং। আর এই যে দেখেন প্রিপোজিশনের পরে কি বসে, ভার্বের সাথে, প্রিপোজিশনের পরে কি বসে, ভার্বের সাথে আইএনজি, ইন এক্সপেন্ডিং, তারপরে কি এডুকেশন, এডুকেশন না, হ্যাঁ, আমাদের বাংলাদেশে একটা জিনিস ভুল পড়ানো হয় সেটা হচ্ছে এডুকেশন। আমরা যখন আমি যখন ব্যক্তিগতভাবে আমি যখন সাইফুরসে পড়েছিলাম, আমার এসএসসি পরে আমি স্পোকেন কোর্সটা করেছিলাম, স্পোকেন এবং রাইটিং কোর্স দুইটাই করেছিলাম একসাথে।
তো যখন আমি দুইটা করতাম, হ্যাঁ, আপনারা মনে করেন না রাইটিং কোর্স সাইপ্রাস থেকে শিখেছি। এই রাইটিং কি আমি ওই সাইপ্রাস থেকে যেভাবে পড়াইছি ব্রিটিশ কাউন্সিলে আমি ঠিক সেইভাবেই পড়াইছি, ঠিক আছে? ওই যে স্ট্রাকচার, স্ট্রাকচার। বাট ইন দ্য এন্ড পরবর্তীতে আমি বুঝতে পারছি যে আসলে না, বাস্তবিক ইংলিশ আর আমাদের দেশে শেখানোর ইংলিশ আলাদা, ঠিক আছে? এটা পরবর্তীতে বুঝতে পেরেছি। এবং আমাদের দেশে ইংলিশকে এমন একটা প্যাচ করে দিয়েছে, প্যাচ করে রেখেছে, যেটাতে আপনি হচ্ছে গ্রামার 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 নিয়ে পড়াচ্ছেন, বাট আপনি জানেনই না রিটেন শিখলে আপনার গ্রামার কমপ্লিট হয়ে যায়। এই একটা সমস্যা সব থেকে বড়। হ্যাঁ, ঠিক আছে। ও আচ্ছা, লাবণ্য, নিহার, লাকি, আচ্ছা পেইডের, আচ্ছা আর প্লেইং হবে না? হ্যাঁ, আর প্লেইং দেন, আমি প্লে আ ভাইটাল রোল দিয়েছি। হ্যাঁ, রাখছে ও, হ্যাঁ আর প্লেইং দিতে পারেন, এটা মানে কন্টিনিউয়াস টেন্স হিসাবে ধরেছে। উনি বলতেছে আর প্লেইং, এটা দিলে হবে নাকি? আর প্লেইং দিলে হবে, আর প্লেইং, ওকে, আর প্লেইং, আর প্লেইং আ ভাইটাল রোল ওয়ার্ল্ড ওয়াইড ইন এক্সপেন্ডিং এডুকেশন। আচ্ছা, এখানে যে সমস্যাটা হয়ে আমাদের জন্য দাঁড়ায় সেটা হচ্ছে আমরা বাংলাদেশে যারা আছি তারা গ্রামারকেই ভালোবাসি বেশি, আর আমরা গ্রামারকে ভালোবাসি যারা, তারা আবার চাকরি পাবো না আমরা। বুঝতে পেরেছেন? এরও কারণ আছে, চাকরি পাবো না, সত্য কথা পাবো না। আর নেক্সট আপনি অনেক পিছিয়ে থাকবেন। আমার এখানে অনেক স্টুডেন্ট আছে আপনাদের সাথেই পড়তেছে লয়ার, আপনাদের সাথেই পড়তেছে ডাক্তার, আপনাদের সাথেই পড়তেছে যে সাংবাদিক, আপনাদের সাথেই পড়তেছে আপনার বড় বড় মাল্টি ন্যাশনাল কোম্পানির কয়েকজন। তো তাদেরও কিন্তু বেসিক ক্লিয়ার নাই, এন্ড দেন সামনের দিকে আগাতে খুবই কষ্ট। যদি ওই যে আপনার বলে না যে হচ্ছে আপনি যদি মানে হচ্ছে শিক্ষা না ঘটান, বা আপনি যদি শিক্ষা না অর্জন করেন, তো বুড়া বয়সে যে দেখবেন আপনি খুব অপদার্থ। বুঝতে পেরেছেন? শিক্ষা আপনাকে অভিশপ্ত করছে না, বরং শিক্ষা আপনাকে একটা জায়গায় নিয়ে যাচ্ছে, যেটা আপনার বয়সটা যত বেশি বাড়বে আপনাকে শিক্ষার পোশাক গতানুগতিক বাড়াতে হবে। এটা ইসলামিক নিয়মের কথাও বলতেছে আপনাকে। ইসলামিক স্কলারশিপদের কথাও যদি বলি, তারা প্রচন্ড পড়াশোনা করতো। এই যে আজকে যেগুলো সবকিছু দেখছেন, এগুলো ইসলামিক স্কলারশিপদেরই মানে হচ্ছে আয়ত্ত। এবং তারা এরকম না যে ওইটা খ্রিস্টান করেছে, এইটা বৌদ্ধ করেছে, ওইটা হিন্দু করেছে, তাই আমরা শিখবো না, এমনটা না। জিরো আবিষ্কার করেছে কে? ইন্ডিয়া। তো ওইটাও তো তারা নিয়েছে। ভালো জিনিসটা নিয়ে নেন। আপনি ভাবতেছেন যে ইসরায়েল প্রযুক্তিগতভাবে খুবই উন্নত, প্রযুক্তি দিয়ে আর চ্যাট জিপিটি দিয়ে হচ্ছে তারা হচ্ছে পুরো প্রযুক্তিকে ধরতেছে, এলেন মাস্ক পুরো ধরে ফেলতেছে, এত চ্যাট জিপিটি হচ্ছে দাজ্জালের ফিতনা। ভাই, এইটা দাজ্জালের ফিতনা অবশ্যই তখন যখন আপনি এটাকে খারাপ কাজে ইউজ করবেন। দাজ্জালের ফিতনা যখন না, তখন এটা আপনি যখন এটাকে ভালো কাজে ইউজ করবেন। তো আমি আপনাকে বলতেছি যে একটা বুদ্ধিভিত্তিক জিনিসকে আপনি দাজ্জালের ফিতনা বানাই দিতেছেন। তো এইটা না, আপনাকে এটাকে গ্রহণ করেন। ওনারা এটা তৈরি করছে, আমরাও একটা তৈরি করি, সেম টু সেম তৈরি করার পরে পরে বলি ওটা দাজ্জালের ফিতনা। আমারটা আসে না, আমি ভালো, আমি ইসলাম, আমি মুসলিম, তাহলে আমি তৈরি করছি, আমারটা বলো। বুঝতে পেরেছেন? তো দুই জায়গায় আপনি সিস্টেমেটিক ধরবেন। আপনি তৈরি করতে পেরেছেন, তো আপনি বলেন যে আমি মুসলিম, আমি এটাকে ভালো কাজের জন্য ইউজ করব, আর ও যেহেতু খ্রিস্টান, ও কাফির না, তখন আমরা মেনে নেব, ঠিক আছে আপনি ভাই মুসলিম, আপনি তৈরি করতে পারেননি, আপনি ফিতনা বলবেন না কখনো। আপনি তৈরি করেন, তারপরে ফিতনা হিসাবে এটাকে ইউজ বলেন। আমি বুঝতে পারছি ওটা ইহুদিদের তৈরি, কিন্তু তারপরেও তো আপনি এটাকে ফিতনা তখন বলবেন যখন সেটা ফিতনার কাজে ব্যবহার করবেন। আপনি কোনোটাকে ফিতনা বলবেন। বুঝতে পেরেছেন? ওটার বিপরীতে আপনি মুসলিম, আপনি তৈরি করেন, তারপর ফিতনা বলেন। মানে এটা আসলে আমি আপনাকে এমনি বলতেছি, মানে একদম টোটালি বলতেছি না, কিন্তু কিছু জিনিস আছে যে ওইখান থেকে ভালো জিনিসটা আপনি গ্রহণ করেন, ওইখান থেকে ভালো জিনিসটা গ্রহণ করেন, খারাপ জিনিসটা আপনি রিডিউস করেন, তাহলেই তো হইলো। ওরা একটা জিনিস শিখেছে, ওটা শিখেন। জিরো আবিষ্কার করেছে ইন্ডিয়া, এখন আপনি বলতেছেন যে ভাই আমি 10 লিখবো না, কারণ 10 হিন্দুরা জিরোটা আবিষ্কার করেছে। তাহলে আপনি এক কাজ করেন, 10 বাদ দিয়ে 11 লিখেন। আপনার কাছে 10 টাকা থাকলে আপনি 11 টাকা লিখে দিয়েছেন, লিখে আপনি হচ্ছে ব্যাংকে যান, যে ভাই আপনারা যারা 100 টাকা করে দিচ্ছেন, হ্যাঁ, তাহলে আমি এক হালে লিখলাম না, আমি 11 করে লিখলাম, তাই এই 11 টাকাটা আপনার পকেট থেকে দিয়েন। ব্যাংকের কথা বলতেছি না, যেখানেই আপনি হিসাব করবেন 11 টাকাটা আপনি পকেট থেকে দিয়েন, 1 টাকাটা আপনি পকেট থেকে দিয়েন। এখানে তো 11 টাকা পকেট থেকে দিতে হবে, এরকম আর কি। তো সমস্যাটা হচ্ছে এইটাই, কে কোনটা আবিষ্কার করেছে এটা বড় বিষয় না, বড় বিষয় হচ্ছে ওইটা আবিষ্কার করতে পেরেছে কিনা আর আপনি পেরেছেন কিনা। তো আমাদের ধরতে হবে ভালো জিনিসটা। তো যাই হোক, আমরা এইভাবে চলতে থাকবো ইনশাল্লাহ, ইন ফিউচারে আরো কিছু হবে। তো এটা হচ্ছে, তারপরে দেখেন ভূমিকা রাখছে, তারপরে দেখেন তাই, তাই আর যেহেতু একসাথে লিখা হয়ে গেছে সিন্স, এবং শিক্ষক ও শিক্ষার্থীদের। তো শিক্ষক শিক্ষার্থী, এটা তো স্টুডেন্ট, স্টুডেন্ট এন্ড স্টুডেন্টস লিখেন, স্টুডেন্টস, সরি,
এইটা আমি একটু সুন্দর করে লিখে নিই, স্টুডেন্টস এন্ড কি শিক্ষার্থীদের, আচ্ছা টিচার এবং শিক্ষক, টিচার এন্ড স্টুডেন্টস। কেউ আমার আগের ক্লাসে থাকলে একটু বলেন তো, টিচার এন্ড স্টুডেন্টের আর একটা জিনিস লিখেছি, সেটা কি লার্নার অ্যান্ড এডুকেশন, কি বলে এডুকেটর, লার্নার অ্যান্ড এডুকেটর, টিচার অ্যান্ড স্টুডেন্টস। আমরা কি টিচারের বদলে কি লিখেছি এডুকেটর, আর স্টুডেন্টস এর বদলে কি লিখতাম লার্নার, দেখেছি না নিউজ পেপার গুলো লিখতেছে ওই যে, তাহলে টিচার অ্যান্ড স্টুডেন্টস। কি বলছে যে দক্ষ হওয়া প্রয়োজন, হ্যাঁ, তা টিচার এন্ড স্টুডেন্টস আর এসেনশিয়াল। এখন আপনি বলতে পারেন এই ভাই আপনি আবার আর লিখলেন কেন ভাই, এখানে ভার্ব নাই তো, ভার্ব নাই, হওয়াটা ভার্ব না, এইটা আমি এমনি করেছি, হওয়াটা ভার্ব নাই, এই জন্য এই হওয়াটা ইংলিশ হিসাবে আর ধরে রাখছি, মানে ওটা আপনাকে বোঝাচ্ছি, বাট এখানে ভার্ব নাই। আর এসেনশিয়াল প্রয়োজন, স্টুডেন্টস আর এসেনশিয়াল, তাহলে দক্ষ হওয়া প্রয়োজন, তাহলে কি দক্ষ হওয়া, আচ্ছা দক্ষ, আর এসেনশিয়াল, তারপরে কি দক্ষ ইংলিশ কি অ্যাবল, অ্যাবল মানে ধরেন হচ্ছে দক্ষ কিসে, ব্যবহারে। আচ্ছা এখানে দেখেন ব্যবহারে দক্ষ হওয়া প্রয়োজন, তাহলে ব্যবহারে এটা ইন ইউজিং, ইন ইউজিং ব্যবহারে। আচ্ছা ডিজিটাল সরঞ্জাম ব্যবহারে, এই পুরোটা আমরা লিখে ফেলি, হ্যাঁ এইখান থেকে লিখি, মানে দক্ষটা পরে লিখি, দক্ষটা পরে আছে পরে লিখি, ডিজিটাল সরঞ্জাম ব্যবহারে। আচ্ছা ইন ইউজিং ডিজিটাল টুলস, ডিজিটাল টুলস। আবার বলি দেখেন আমাদের শুরুতে এটা আছে, আমরা এটা লিখলাম, আর দক্ষটা পরে লিখি, ঠিক আছে, দক্ষটা পরে লিখি। তারপরে কি বলতেছে দেখেন, আর এসেনশিয়াল ইন ইউজিং ডিজিটাল টুলস, বি স্কিল্ড। এখন আপনি বলতে পারেন বি স্কিল্ড আবার এখানে লিখলেন কেন, এখানে তো আপনি এখানে লিখতে পারেন আর স্কিল্ড, এইখানেও তো লিখতে পারেন, আর স্কিল্ড এখানে লিখিনি, এই জন্য এখানে বি দিয়ে লিখেছি, বুঝতে পেরেছেন। আর টু বি স্কিল্ড এইভাবেও দেওয়া যায়, আর টু বি স্কিল্ড এটা এখানেও দেওয়া যায়, তো আপাতত আমরা এইভাবে দিয়েছি, স্টুডেন্টস আর এসেনশিয়াল ইন ইউজিং ডিজিটাল স্কিল, ডিজিটাল টুলস, বি স্কিল্ড, মানে ধরেন যেটা যেখানে আছে সেটা সেখানে করে দিয়েছি, বুঝতে পেরেছেন, যেটা যেখানে আছে সেটা সেখানে করে আমরা করে দিচ্ছি। স্যার আর এর জায়গায় নিড টু বি, হ্যাঁ নিড টু বি দিলে তো সুন্দর হবে, স্টুডেন্টস আর নিড টু বি দেন, হ্যাঁ স্টুডেন্টস আর, কারণ নিড দিলে আসলে মডাল ভার্ব হয়ে যায়, নিড টু দিলে মডাল ভার্ব হয়ে যায়, আমরা মেন ভার্ব ইউজ না করে আর নিড টু বি স্কিলড এটাও দিতে পারেন, স্কিলড। এই যে এখানে বলতেছে যে আর এর পরে নিড টু বি দেন, হ্যাঁ টু বি স্কিলড, আর জায়গায় নিড টু বি না দেওয়া বেটার, মানে আরে আর মেন ভার্ব একটা থাকতে হবে আর মডাল ভার্ব একটা থাকতে হবে, বুঝতে পেরেছেন। তবে এখানে হচ্ছে নিড টু বি স্কিল দিলেও তো বি ভার্ব একটা থাকতেছে। আচ্ছা টিচার এন্ড স্টুডেন্টস নিড টু, হবে হবে হবে, সরি সরি, আর না দিলেও চলবে, আমরা একটু মুছে দিই, আর না দিলেও চলবে, সরি এখানে আর না দিলেও চলবে, নিড টু বি স্কিল দিলেই হবে, টিচার এন্ড স্টুডেন্ট নিড টু বি স্কিল, নিড টু বি স্কিল ইন ইউজিংটা এখন এখানে দিলাম, ইন ইউজিং ডিজিটাল টুলস, ডিজিটাল সরঞ্জাম ইংলিশ হচ্ছে ডিজিটাল টুলস, ডিজিটাল টুলস সরঞ্জাম গুলো, আচ্ছা টুলস এর সাথে এস দিয়ে দিলাম, হ্যাঁ ডিজিটাল টুলস, এইভাবে আমরা করতে পারবো, সরি আচ্ছা আর না দিলেও হবে, হ্যাঁ। তো এইটাই ছিল আপাতত, আমরা আজকের ক্লাসে রাখি, মোটামুটি আমাদের ক্লাস টাইমটা অনেক লেট হয়ে গেছে, এটার কারণ হচ্ছে বুঝতেই পারছেন টেকনিক্যাল মাঝে মাঝে একটু প্রবলেম দেখা দেয় আমাদের, তো সেটাও আমরা আবার ঠিক করে নিই, সেটাও অবশ্য আমরা ঠিক করে নিই। তো মাশাল্লাহ আজকে এই পর্যন্ত আমরা রাখি, আর ইন দ্য এন্ড আমরা হচ্ছে ফিউচারে আরো বেশি জায়গায় যাব, বেশি জায়গায় পৌঁছাবো ইনশাল্লাহ, যাতে করে আমরা এগুলোকে ধরতে পারি। তো আপনাদের সাথেও আমরা, আর একটা হচ্ছে আমাদের মধ্যে একজন দাবি করেছে হচ্ছে 40 থেকে 45 বিসিএস এর অনুবাদ গুলো সুন্দর করে করে দিতে, তো এইটা কিন্তু একটা দারুণ মেথড, কি বিকজ অফ দ্যাট যে আমরা আসলে মানে হচ্ছে বাংলার ম্যাথ প্যাচে পড়ে যাই, বাংলার মাথ প্যাচ কিন্তু ওই 40 থেকে 45 বিসিএস এ প্রচুর আছে বাংলার মাথ প্যাচ,
আপনি যদি এটা সলভ করেন তাহলে বাংলাগুলো কিন্তু অনেক বেশি করে অবজারভেশনের মধ্যে দেখতে পারবেন একটু দেওয়াটা। আচ্ছা, ফারিয়া তাসনিম বলতেছে যে টু বি স্কিল। দেখেন আপনি যখন নিড টু বি স্কিল এটা সুন্দর আছে, আর ফারিয়া বলতেছে যে আর টু বি স্কিল মানে হচ্ছে হওয়া, হওয়া অর্থে এখানে কি আছে হওয়া। আপনি এটা হয়ে গেছে এরকম না, হওয়া অর্থে বি ইউজ করতে হয়। বি স্কিল মানে হচ্ছে দক্ষ হওয়া। বি স্কিল মানে কি দক্ষ হওয়া, এই জন্য আমি এটা বসাইছি। বি স্কিল মানে হচ্ছে দক্ষ হওয়া, হওয়া অর্থে। আর হয়েছে অর্থে আপনি হয় এটা আপনি দিতে পারেন নিড টু স্কিল, আর টু স্কিল এরকম আর কি, বা আর স্কিল মানে হয় দক্ষ হয়। তো এখানে হচ্ছে বি ইউজ করার কারণটা হচ্ছে আপনার হচ্ছে ওই যে দক্ষ হওয়া বোঝাচ্ছে, তো এই জন্য আর টু বি স্কিল এরকম করে বোঝাচ্ছে। হ্যাঁ স্যার, কখন কোন এস আই ও এন টি আই ও এন এর সাথে এস হয়, এটা হচ্ছে আপনার কাহিনী ভিত্তিকের সাথে হয়। আমি যদি আপনাকে দেখাই এটা মুছে দেবো কি। আচ্ছা, আমি যদি আপনাকে বলি যে ধরেন এই যে আমরা দেখেন টি আই ও এন এর সাথে যে প্ল্যাটফর্ম ইনস্টিটিউশনস, এখানে দিলাম গুলো শব্দের সাথে টি আই ও এন এর সাথে এস দিলাম। আর যখন এস আই ও এন এর কথা বলতেছেন না, এস আই ও এন, এটার সাথে কখন এস হবে জানেন? যখন অনেকগুলা সাবজেক্ট একসাথে থাকে। ধরেন আপনাকে বলা হলো ফ্ল্যাট ইনফ্লেশনস, মানে একটা একটা যে বন্যা খরা এরকম করে আমরা দিই না, কমা 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 দিয়ে দিই, ওই জায়গাগুলোতে এস যুক্ত করে করে দিবেন। কমা কমা করে আমরা সাবজেক্ট লিখি না, কমা কমা করে অবজেক্ট লিখি। অনেকগুলা কাহিনী থাকলে ধরেন জলবায়ু পরিবর্তনের একটা কারণ হচ্ছে আমাদের দেশে বন্যা একটা আছে, খরা একটা আছে, বৃষ্টিপাত একটা আছে, এগুলা লিখি না আমরা, যে ড্রটস ফ্লাডস এগুলো লিখি না। এই যে এগুলোর সাথে আবার এস যোগ করছে, এগুলোর সাথে তো এস যোগ হয় না, বাট আমরা যোগ করতেছি। ঠিক এইভাবে এস আই ও এন এর সাথেও এস যুক্ত হবে, টি আই ও এন এর সাথেও এস যুক্ত হবে। একটু আগে আপনাদেরকে দেখালাম যে টি আই ও এন এর সাথে কখন এস যুক্ত হবে, যখন দেখবেন যে ওগুলা গুলো কথা লেখা আছে তখন যুক্ত হবে। তবে আমাদের বইগুলো আমাদেরকে শেখাচ্ছে টি আই ও এন বা এস আই ও এন এর সাথে কখনো এস যুক্ত হবে না, কারণ এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, তাই এগুলোর সাথে এস যুক্ত হবে না। কিন্তু আমরা যখন নিউজ পেপার পড়তে যাই তখন দেখি। তা দুই সিস্টেমে, একটা হচ্ছে গুলো শব্দ থাকলে আপনি ইনস্টিটিউশনস ইউজ করতে পারেন, আর একটা হচ্ছে ওগুলার সাথে যুক্ত পারেন। তবে একটা আমি আপনাকে ব্যক্তিগতভাবে যা দিই, সেটা হচ্ছে আপনি যত নিউজ পেপারে পড়বেন সবগুলা টিআইওএন এর সাথে এস আছে, যত নিউজ পেপার পড়বেন এসআইওএন এর সাথেও এস আছে। এখনকার আধুনিক ইংলিশ এটাই কাজটা করে যাচ্ছে। তো এটা ভুল না, এটাই সঠিক। যেহেতু ওরা ইংলিশ লিখতেছে, ভাষাটা ওদের, ভাষাটা আমার না। তো ওরা বলতেছে ঠিকভাবেই ঠিক। আর যদি কেউ আপনাকে রেফারেন্স দিয়ে দেয় 20 বছর আগেকার বই থেকে রেফারেন্স, যে পিসি দাসের বই থেকে রেফারেন্স, তাহলে আমি বলবো যে এগুলা হচ্ছে সমস্যা। পিসি দাসের বই থেকে যারা রেফারেন্স দিচ্ছে, সমস্যা হচ্ছে আমি পিসি দাসকে ভুল বলতেছি না, কিন্তু ইংলিশ যে চেঞ্জ হচ্ছে সেই চেঞ্জের সাথে চলতেছে না। বুঝতে পেরেছেন? আচ্ছা, নাম্বার 3-তে অনেকদিন ধরে পাচ্ছেন না, এর জন্য আমি দুঃখিত। আর এটার কারণ হচ্ছে হঠাৎ করে একদিন বিদ্যুৎ চলে গেছে, আমার কাছে করার কিছুই ছিল না। হ্যাঁ, আর এটার জন্য আজকে আপনাদের ক্লাসটা দিয়েছিলাম, বাট আজকেও আমাদের একটু সমস্যাই হচ্ছে। আজকেও ক্লাস করানো যাবে, সমস্যা নাই, কিন্তু আপনাদেরকে আবার থামতে হবে, একটু একটু থামতে হবে, কারণ আজকে দেখলেন একটু টেকনিক্যাল প্রবলেমের কারণে আজকে তো আপনাদের ক্লাস নেই, বাট আমরা দিচ্ছিলাম আর কি। তো আপনাদেরও ক্লাস হবে, হ্যাঁ, আপনাদেরও ক্লাস হবে। হ্যাঁ, অর্গানাইজ করে দিলে ভালো হতো। হ্যাঁ, সিরিয়াল ওয়াইজ অর্গানাইজ আমরা করে দিচ্ছি। হ্যাঁ, সিরিয়াল ওয়াইজ অর্গানাইজ করে দিয়েছি ওই গ্রুপটাতে, এই যে নাম্বার 3 যেটা, সেটাতে অর্গানাইজ করে দিয়েছি। হ্যাঁ, ক্লাস বাদ দিয়েছে ওই যে বিদ্যুতের সমস্যা হয়ে গেছে। বিদ্যুতের সমস্যা হলে তো বোর্ড অফ হয়ে যাচ্ছে। সবই ঠিক আছে, লাইট টাইট ফ্যান ট্যান সবই চলতেছে, কিন্তু বোর্ড চলতেছে না। বোর্ড যখন না চলবে তখন একটা সমস্যা তৈরি হয়ে যাচ্ছে। তো ইন দা এন্ড আমরা আরেকটা কাহিনী করব, দেখি আরেকটা ব্যবস্থা করার চেষ্টা করতেছি, যে বিদ্যুৎ চলে গেলে আমরা কি করব। হ্যাঁ, সেটা আমরা ব্যবস্থা করতেছি। ওকে, শুরু 6টা যেমন ছিল। হ্যাঁ, বাকি আপনাদের খুব বেশি না, 7টা ক্লাস হয়ে গেছে, 8 নম্বর ক্লাস শুরু হবে। জাস্ট একটু মানে হচ্ছে একটা দুইটা ক্লাস মিসিং হয়েছে, একদিন একটু অসুস্থ ছিলাম, আরেকদিন বিদ্যুৎ হঠাৎ করে নাই, একটা দুইটা ক্লাস মিসিং হয়েছে। তো এটাও আমরা ঠিক করে দিচ্ছি আপনাদেরকে। হ্যাঁ, এটাও আমরা ঠিক করে দিচ্ছি। ওকে, তো কালকে তো আমি বলেছিলাম যে কালকে ক্লাস নিব না, কিন্তু কালকে আমি একটা ক্লাস নিব আপনাদের। হ্যাঁ, কালকে আমি আপনাদের একটা ক্লাস নিয়ে নিব ইনশাল্লাহ।
কালকে আপনাদের নিয়ে নেবো। আমার হচ্ছে পরশু দিন ভাইবা আছে, এই জন্য আমি মানে কালকের ক্লাসটা মিসিং করতে চাচ্ছিলাম, যে কালকের ক্লাসটা আজকে নেওয়া যায় কিনা। তো কালকেই নিয়ে নেবো ইনশাল্লাহ। আজকে আমাদের আবার ঠিক করতে আরো সময় লেগে যেতে পারে। সো কালকে নিয়ে নেবো ইনশাল্লাহ। হ্যাঁ, ওকে। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা শেষ করলাম আজকে।